গতদিনের ক্লাসে যে বিষয়টা দেখছিলাম যে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু একটু বিস্তারিত শুনছিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে মেইল চিম্পে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মেইল চিম্পে কিভাবে কন্ট্যাক্টগুলো অ্যাড করব। দেখা যাচ্ছে ম্যানুয়ালি দুই একটা কন্ট্যাক্ট যদি আমাদের অ্যাড করতে হয় বা সাবস্ক্রাইবার যদি আমাদেরকে অ্যাড করতে হয় সেটা কিভাবে করব, সিভিএস ফাইল কিভাবে অ্যাড করব, এই বিষয়গুলো গতদিন আমরা দেখছিলাম। তো সিভিএস ফাইল এগুলো বা আপলোড দেওয়া, এটা হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আচ্ছা, ক্লায়েন্ট আমাদেরকে এই বিষয়গুলো বা মেইল লিস্ট আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা উনি তার ডেটাবেস থেকে আমাদেরকে মেইলগুলো নিতে বলবে। দেখা যাচ্ছে যে আরেকটা ভালো পদ্ধতি আছে। আচ্ছা, আরেকটা ভালো পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে যারা মেইল চিম্পের মাধ্যমে তাদের কোম্পানি বা দেখা যাচ্ছে তাদের প্রোডাক্টের মার্কেটিং করে নেয়, বা দেখা যাচ্ছে তাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে মেইল চিম্প ইউজ করার, এবং যারা হচ্ছে খুব সুন্দরভাবে পরিকল্পনা করে একটা ওয়েবসাইট ডিজাইন করে, তো সেখানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের যে ফর্মটা আছে সেই ফর্মটার সাথে তারা অলরেডি মেইল চিম্পটাকে অ্যাড করেই রাখে। তো এতে করে সুবিধাটা কি হয়, যখন আপনার ওয়েবসাইটে গিয়ে কেউ সাইন আপ করবে, তো সেই ডেটাটা অবশ্যই আপনার ওয়েবসাইটের ডেটাবেজে স্টোর হবে, প্লাস ওই ডেটাটা আপনার মেইল চিম্পের এই কন্ট্যাক্ট লিস্টেও ওই ডেটাগুলো জমা হবে। তো অবশ্যই এটা একটা সুবিধা যে মেইল চিম্প কেন আমরা ইউজ করব। তো এটা একটা সুবিধা অবশ্যই যে ডিরেক্টলি কন্ট্যাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে মেইল চিম্প অ্যাকাউন্টে বা দেখা যাচ্ছে মেইল চিম্পের কন্ট্যাক্ট লিস্টে বা সাবস্ক্রাইবার লিস্টে চলে আসছে। আমরা পরবর্তীতে জাস্ট দেখতেছি যে হ্যাঁ কন্ট্যাক্টগুলো ঠিক আছে কিনা, কি পরিমাণ কন্ট্যাক্ট আমাদের এখানে আছে, এবং দেখা যাচ্ছে সেগুলোর উপর আমরা আমাদের ইমেল মার্কেটিং ক্যাম্পেইনটা চালালাম। তো এটা একটা সুবিধা। তো এটা আপনাদেরকে দেখাবো যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে যারা সাইন আপ করতেছে তাদের ডেটা আমরা কিভাবে মেইল চিম্পে কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করব। আর একটা বিশেষ যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে মেইল চিম্পে যে আমরা কন্ট্যাক্টটা মেসেজটা বা দেখা যাচ্ছে ইমেলটা যেটা আমরা ডিজাইন করব বা টেমপ্লেটটা যেটা আমরা ডিজাইন করব, তো এই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করলে বেশি ইফেক্টিভ হবে, কাস্টমার আমাদের মেইলটা কিভাবে বেশি ওপেন করবে বা কিভাবে পাঠালে আমাদের মেইলটা বেশি অ্যাট্রাকটিভ হবে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। আজকে এই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। ভাই আমার মেয়েটিটা তো খুলতে গেছি, ওইখানে সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? ওইখানে মানে অ্যাড্রেস দেওয়ার পর যে একটা পেজ আসছিল না, মানে কোন কোন ইয়াগুলা নিব, কোথায় মানে নিব না নিব, ওইটা যে কন্টিনিউটা ওইখানে আর কন্টিনিউ হচ্ছে না। আচ্ছা, ওই ফিল্ডগুলো ম্যাচ করে নাই, এই কারণে। আপনার যদি স্ক্রিনটা শেয়ার করা সম্ভব হয় আমাদেরকে দেখায়েন, আমরা ওইটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আশফাকুর কিছু দেখানোর চেষ্টা করতেছেন, আসলে কি দেখাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না। আর ভাই আরো একটা কথা, জি। আমি কালকে ফাইবার অ্যাকাউন্টটা টেস্ট দিছি, তো প্রিপারেশন ছাড়া টেস্ট দিছি, আমার 5.5 আসছে। ইন্নানিল্লাহ, 6 পেতে হবে, মিনিমাম 6। হ্যাঁ, এখন ওইটা ডিলিট করতে হবে দিকটা। গিগ ডিলিট করলেও আপনি পাবলিশ করতে পারবেন না, পরবর্তীতে আবার গিগ ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনাকে আবার 90 দিন সময়ই দেখাচ্ছে যে আপনি 90 দিনের ওই অ্যাকাউন্ট থেকে আপনি 90 দিনের আগে আর কোনো গিগ পাবলিশ করতে পারবেন না, টেস্টও দিতে পারবেন না, ওখান থেকে পাবলিশও করতে পারবেন না। তখন কি করবো? আচ্ছা, আমরা যে ইমেল মার্কেটিংটা করব, তো এখানে আমাদের ইমেল মার্কেটিং বা আমাদের এই পদ্ধতি যাতে ফলপ্রসূ হয়, বা দেখা যাচ্ছে আমরা যাতে এখান থেকে টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারি, বা দেখা যাচ্ছে যে তারা যাতে আমাদের লিঙ্কগুলো ক্লিক করে দেখে, অ্যাটলিস্ট আমাদের প্রোডাক্টটা যাতে তারা ভিউ করে, এই রকম করে আমাদেরকে আমাদের কন্টেন্টটা সাজাতে হবে। অর্থাৎ আমরা যে কাউকে একটা মেইল পাঠাবো, তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো মেইলের কন্টেন্টের যে হেডিংটা আছে বা দেখা যাচ্ছে যে টাইটেলটা আছে, আপনি হয়তো দিলেন যে ডেঞ্জারাস, তারপর বা এইরকম দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর কিছু শব্দ আপনি ব্যবহার করলেন। তো দেখা যাচ্ছে যে ইন্টারনেটে যারা আমরা ইন্টারনেট ব্যবহারকারী আছি অনেকেই ভাইরাস বা দেখা যাচ্ছে যে হ্যাক হয়ে যাওয়া বা ম্যালিসিয়াস ভাইরাস যেগুলো আছে বা ম্যালওয়্যার ফাংশন যেগুলো আছে, এগুলো বিষয় না আমরা অনেকেই ভয়ে থাকি, আতঙ্ক থাকি। তো দেখা যাচ্ছে যে আমরা যদি এরকম ভয়ঙ্কর কোনো শব্দ বা যেই শব্দগুলো আসলে পোলাইট না, বা দেখা যাচ্ছে যে রুট রুড রুট শব্দ যেগুলো আছে আর কি, বা হেড স্পিচ যেগুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের মেইলগুলো কেউ ওপেন করবে না। নর্মালি এমনিতেই যখন আমরা
প্রমোশনাল অফারগুলো পাই আমাদের জিমেইলে বা দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য মেইলে আমরা যখন প্রমোশনাল অফারগুলো পাই সেগুলো নর্মালি আমরা চেষ্টা করি যে ওপেন করি না, যে আমার এটা দরকার নাই, বা দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ইমেলই আছে যেগুলো থেকে আমরা অফারগুলো নিই। যেমন আপনাদেরকে ফুড পান্ডা, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে বিক্রয়.com, দারাজ.com, ইভ্যালি আপনাদেরকে প্রচুর প্রমোশনাল অফার পাঠায়। তো আপনারা যদি কোনো এখন দেখাচ্ছে কিনতে আগ্রহী না, তো আপনারা দেখাচ্ছে ওই প্রমোশনাল অফারগুলো আপনারা ওখান থেকে ওপেনই করেন না, অর্থাৎ ওই রকমই দেখাচ্ছে যে আনরিড অবস্থায় রেখে দেন অথবা ডিলিট করে দেন বা ট্র্যাশে ফেলে দেন। তো আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে কিভাবে একটা মেইল পাঠালে ওই মেইলটা হচ্ছে আমার ক্লায়েন্ট ওপেন করে দেখবে, অ্যাটলিস্ট কোনো কিছু কিনুক বা না কিনুক ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক আসবে বা দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে একটা ভিউ হবে, অ্যাটলিস্ট এই রকম করে আই ক্যাচি করে বা দেখা যাচ্ছে সুন্দরভাবে আমাদেরকে মেইলের টেমপ্লেট ডিজাইন করতে হবে বা মেইলটা পাঠাতে হবে। তো মেইলের টেমপ্লেট বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া সম্ভবত গতদিন দিয়েছিলাম, যে দেখেন এই যে ফাইবার যে আমাকে একটা মেইল দিছে, তো এদের কিন্তু মেইলের একটা সিস্টেম আছে যে এরা একটা সাবজেক্ট দিছে বা একটা দেখাচ্ছে যে ওরা আমাকে মেইলটা কি কারণে দিছে সেটা এখানে এই সাবজেক্ট লাইন দেখে বা টাইটেলটা দেখে আমরা বুঝতে পারছি। তো এই যে এন্টায়ার যে ভিউটা আছে বা এই যে পোর্শনটা আছে এটা আমরা বলতে পারি যে একটা মেইলের টেমপ্লেট, বা যেটা ফাইবার ইউজ করছে এটা ওদের একটা কাস্টম টেমপ্লেট ডিজাইন করা, বা দেখা যাচ্ছে কোথাও থেকে ওরা এই টেমপ্লেটটা টাকা দিয়ে কিনে হচ্ছে মেইলটা আমাদেরকে পাঠাইছে। মানে আমাকে শুধু পাঠায় নাই, দেখাচ্ছে যে যারাই এই ব্যাকলিংক বা দেখাচ্ছে যে ডু ফলো ব্যাকলিংক এই সার্ভিসটা নিতে গেছে একটু সার্চ করছে তাদেরকেই হচ্ছে এই প্রমোশনাল অফার হিসেবে ফাইবার এই গিগগুলো পাঠাইছে যে হ্যাঁ এই গিগগুলো ভালো বা এরা ভালো সার্ভিস প্রোভাইড করতেছে, আপনি এদের গিগগুলো থেকে সার্ভিস নিতে পারেন। তো ফাইবারে এরকম পেইড প্রমোশনের অপশন আছে যে আপনি যদি ফাইবারকে পে করেন তারা আপনার গিগগুলো এই যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার গিগগুলো তারা সেল করে দিবে বা আপনার গিগগুলোর প্রমোশন তারা করে দিবে এইটা। আচ্ছা, তো আমাদেরকে অবশ্যই এরকম সুন্দরভাবে ইফেক্টিভ এবং আই ক্যাচি টেমপ্লেট ডিজাইন করতে হবে যাতে করে অ্যাটলিস্ট আমাদের বায়াররা বা যাদেরকে আমি মেইলটা পাঠাচ্ছি আমরা তারা যাতে আমাদের মেইলটা অ্যাটলিস্ট ওপেন করে দেখে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয়। তো থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে যে ধরেন আমরা যে মেইলটা পাঠাবো বা আমাদের ইমেল ক্যাম্পেইনটা যে সাকসেসফুল হবে বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা যে খুব ভালোভাবে ডেভেলপ করা যাবে এর পিছনে কিছু স্ট্র্যাটেজি আছে বা দেখা যাচ্ছে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। তো এরকম একটা মূল একটা আমরা অনেক সময় গণিত করার সময় বা দেখা যাচ্ছে যে অঙ্ক সলভ করার সময় অনেক কিছু সংক্ষেপে মনে রাখি বা এরকম দেখা যাচ্ছে শর্টকাট কিছু টেকনিক থাকে। তো দেখা যাচ্ছে ইমেল মার্কেটিংকে বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর এই স্ট্র্যাটেজিটাকে আমাদের হচ্ছে ইফেক্টিভ করার জন্য আমরা একটা কিওয়ার্ড ফলো করি, সেটাকে আমরা বলি যে হচ্ছে ক্যাটস। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, তো এই ক্যাটস যে বিষয়টা আছে এটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে সিতে কন্টেন্ট, এতে হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে টিতে টাইমিং এবং এসতে সাকসেস। অর্থাৎ আমাদের যদি কন্টেন্ট, অডিয়েন্স এবং টাইমিংটা যদি সঠিক হয় তাহলে হচ্ছে আমরা এই ইমেল মার্কেটিং বা আমাদের এই ক্যাম্পেইনটা তাহলে আমাদের এই ইমেল ক্যাম্পেইনটা বা আমাদের ইমেল মার্কেটিংটা সবচেয়ে বেশি সাকসেসফুল হবে। আচ্ছা, তো আমরা এই ক্যাটস রুল বা দেখাচ্ছে এই ক্যাটস কিওয়ার্ড এটা আমরা ফলো করব। তো আমাদেরকে অবশ্যই ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টটা দেখে আমার প্রোডাক্টের হচ্ছে যে ডিটেলস আছে বা আমার প্রোডাক্টের প্রাইসটা কেমন, আমার প্রোডাক্টের অফার কি আমি দিচ্ছি, এই বিষয়গুলো আমাদের কন্টেন্টে সুন্দরভাবে ডেসক্রাইব করতে হবে। অবশ্যই আই ক্যাচি টাইটেল দিতে হবে, সেখানে অবশ্যই কোনো হেড স্পিচ থাকা যাবে না বা ভয়ঙ্কর কোনো শব্দ যেগুলো দেখে ক্লায়েন্ট হয়তো বা মনে করতে পারে যে না এখান থেকে আমার কম্পিউটার সিস্টেমে বা দেখাচ্ছে আমার ডিভাইসে ভাইরাস আসতে পারে বা দেখাচ্ছে যে ম্যালিসিয়াস অ্যাটাক হতে পারে। তো এরকম কোনো শব্দ বা কিছু আমাদের কন্টেন্টে ইউজ করা যাবে না। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে অডিয়েন্স। তো অডিয়েন্সের যে বিষয়টা যে আপনাকে অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে না কেন?
আমার স্ক্রিন শেয়ার করা আছে, আমি কিন্তু স্ক্রিনে কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি। না না, আমি আসলে স্ক্রিনে কিছু শেয়ার করি না, আমি আপনাদেরকে জাস্ট এই বিষয়গুলো বলতেছি, থিওরিটিক্যাল এই বিষয়গুলো বলতেছি। আচ্ছা, আপনাদের একটু বোঝার সুবিধার্থে বা আপনারা যাতে একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন, তো আমি একটা ওয়ার্ড ফাইলে এই বিষয়টা লিখি, তো আপনাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এই ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করতেছি বা একটা যে রুল যেটা আমরা বলতে পারি যে রুল ফলো করতেছি, সেটা বলতে গেলে যে ক্যাটস যে রুল আছে সেটা আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এটার কথা আমি বলছিলাম যে ক্যাটস এই রুলটা আমরা ফলো করতে পারি আমাদের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে মেইনলি কি বোঝাচ্ছে সেটা একটু দেখাই। সি ফর কন্টেন্ট। অবশ্যই আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টটা আমাদের ক্লায়েন্ট দেখে তার কাছে তার মানে অ্যাকসেপ্টেবল মনে হয়, বা যে অফারগুলো দিলে আমাদের প্রোডাক্টটা ভালো সেল হবে, আমাদের প্রোডাক্টে যাতে অবশ্যই ভালো ডিটেলস থাকে, তারপর হচ্ছে প্রাইজিংটা যাতে থাকে, বা আমাদের প্রোডাক্টের রেটিংটা কেমন, বা আমাদের প্রোডাক্টের রিভিউগুলো কেমন আসতেছে, বা যারা ইউজ করতেছে তারা কি বলতেছে এই প্রোডাক্ট সম্পর্কে, এই বিষয়গুলো আমরা আমাদের কন্টেন্টে অ্যাড করতে পারি। তো আমাদেরকে অবশ্যই সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর সেটা আমাদেরকে ইমেল মার্কেটিং এর থ্রুতে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। তো ক্যাটসের যে দ্বিতীয় যে লেটারটা ছিল সেটা মিন করতেছে অডিয়েন্স। আচ্ছা, এটা আমাদের মিন করতেছে অডিয়েন্স, যে অবশ্যই আমাদেরকে সঠিক অডিয়েন্সের কাছে আমাদের এই মেইলটা পাঠাতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে স্মার্টফোন, বা দেখা যাচ্ছে যে স্মার্টফোনের হচ্ছে ইমেল মার্কেটিং করতেছেন। তো স্মার্টফোন নর্মালি আমাদের যে ইয়াং জেনারেশন আছে, বা দেখা যাচ্ছে যাদের বয়সের সীমাটা হচ্ছে দেখা যাচ্ছে যে 15 থেকে ধরেন 40 বা 45, এরা হচ্ছে স্মার্টফোন যেগুলো নতুন আসে বা লেটেস্ট স্মার্টফোন যেগুলো আসে এগুলো এরা বেশি ইউজ করে। তো দেখা যাচ্ছে যারা একটু যাদের বয়স হচ্ছে দেখা যাচ্ছে 50-এর উপরে, বা দেখা যাচ্ছে যে 60 আপ যাদের এজ, তারা আসলে স্মার্টফোনগুলো যত নতুনই আসুক তারা এটা আপডেট করতে চায় না, বা দেখা যাচ্ছে যে তারা কেনে না আর কি, খুব কমই কেনে। তো আমাদেরকে অবশ্যই সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইমিং। আমাদের টাইমিংটা অবশ্যই ঠিক হতে হবে, কারণ টাইমিংটা যদি ঠিক না হয় তাহলে আপনার ওই ইমেলটা যেটা আপনি পাঠাচ্ছেন এটা আপনি বারবার পাঠাতে থাকবেন, কিন্তু আসলে প্রোডাক্ট সেল হবে না, বা দেখা যাচ্ছে যে যাকে আপনি পাঠাচ্ছেন উনি কখনোই আপনার ইমেলটা চেক করবে না, বা আপনার ইমেলের যে লিঙ্কটা আপনি দিচ্ছেন বা যে প্রোডাক্টগুলো আপনি তাকে পাঠাইছেন এটা উনি কখনোই মানে খুলেও দেখবে না, বা ওই ইমেলটা তিনি পড়েও দেখবে না। তার কারণটা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা মোবাইল ফোন কেনার জন্য কোনো ওয়েবসাইটে সার্চ করছেন, তো এখন আপনি হয়তো দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে, বা আপনি আমার ওয়েবসাইটে লগ ইন করার পর বা সাইন আপ করার পর আপনি আমার কাছ থেকে একটা মোবাইল ফোন পারচেস করছেন এখান থেকে। আচ্ছা, ভালো কথা। তো আপনি আজকে একটা মোবাইল ফোন কিনছেন, তো আগামীকাল কিন্তু আপনি আরেকটা মোবাইল ফোন কিনবেন না, কিনবেন কি? আচ্ছা, একটু রেসপন্স করবেন তাহলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আপনি আবার দেখা যায় আগামীকাল আবার মোবাইল কিনবেন না। তো আপনাকে, হ্যাঁ, তো আপনাকে এই বিষয়টা আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমার ওয়েবসাইটে এই ব্যক্তি লগ ইন করছে এবং দেখা যাচ্ছে সাইন আপ করছে, এবং হচ্ছে আমার যে পারচেস যে লিস্টটা আছে যে এই ব্যক্তিগুলো আমাদের ওয়েবসাইট থেকে মোবাইল ফোন ক্রয় করছে। তো দেখা যাচ্ছে যে এরা সাইন আপ করছে এবং এরা হচ্ছে আমাদের এখান থেকে মোবাইলটা পারচেস করছে। তো আমরা যদি আগামীকাল এদেরকে আবার মোবাইল কেনার জন্য প্রমোশনাল অফার পাঠাই, তো এরা আমাদের হচ্ছে মোবাইল ফোন কিনবে না, কারণ এরা অলরেডি কিনে ফেলছে। তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে এইভাবে সঠিক টাইমিংটা মানে বেছে নিতে হবে যে কাকে কখন কি অফার দিলে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা সেল ভালো হবে। তো এখন দেখা যাচ্ছে যে গরমের সময় চলে আসতেছে, তো আগামী দেখা যাচ্ছে যে এক 1 মাস বা 1.5 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে
গ্রীষ্মকাল চলে আসবে বা গরমের সিজন চলে আসবে, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি মার্চ এপ্রিল মাসে যদি আপনি আপনার হুডি বা সোয়েটার বা দেখা যাচ্ছে যে উষ্ণ কাপড় যেগুলো আছে এগুলোর যদি আপনি প্রমোশন করেন বা দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাউকে যদি আপনি এই প্রমোশনটা করার চেষ্টা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেল হবে না। কারণ এখন শীত শীত সিজন চলে গেছে, এখন আর কেউ ওই সোয়েটার বা হুডি বা দেখা যাচ্ছে যে ট্রাউজার যেগুলো আছে এগুলো কিন্তু কেউ আর কিনবে না। বা যেগুলো শু আছে, অনেকেই দেখবেন চায়না থেকে শু ইম্পোর্ট করে সেল করতেছে। তো এই বিষয়গুলো তখন কিন্তু চলবে না। তো আপনাকে অবশ্যই টাইমিংটা ঠিক রাখতে হবে যে হ্যাঁ, যে আমি যদি নভেম্বর ডিসেম্বর মাসে যদি আমার হুডি সোয়েটার এগুলোর যদি ইমেল মার্কেটিং বা দেখা যাচ্ছে ক্যাম্পেইন চালাই, তো এখান থেকে আমার টার্গেট অডিয়েন্স আসার সম্ভাবনাটা বেশি। বা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট তারা ওই লিঙ্কে ক্লিক করে দেখবে যে হ্যাঁ কি কি প্রোডাক্ট আছে, কি রকম দাম, কি রকম হচ্ছে এখান থেকে রেটিং পাওয়া যাচ্ছে বা প্রোডাক্টগুলো ভালো কিনা, এই বিষয়গুলো অ্যাটলিস্ট তারা যাচাই করে দেখবে, তারা কিনুক আর না কিনুক। কিন্তু আপনি যদি হচ্ছে গরমের মধ্যে বা দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালে যদি আপনি সোয়েটার বা দেখা যাচ্ছে হুডির এগুলোর যদি ইমেল মার্কেটিং করে থাকেন, তো আপনার সেক্ষেত্রে সেল তো হওয়া দূরেই থাক, অনেকে হয়তো দেখা যাচ্ছে রিপোর্ট করতে পারে যে এই আমাকে বারবার এই অ্যানোয়িং মেসেজটা দিয়ে বা দেখা যাচ্ছে যে ইমেলটা দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে, এখন তো গরমকাল আমি কেন সোয়েটার কিনবো। তো এরকম বিষয়টা আপনাদেরকে অবশ্যই টাইমিংটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি আপনাদের এই তিনটা জিনিস যদি সাকসেসফুল হয় এবং সঠিক হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে সাকসেস অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার যে আপনারা যখন একটা ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন চালাবেন তখন আপনাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? প্রথমত হচ্ছে কন্টেন্ট, অডিয়েন্স এবং অবশ্যই টাইমিং, এই তিনটে বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদেরকে যে বিষয়টা বললাম যে হচ্ছে আপনারা কিভাবে ইমেল মার্কেটিং করলে আপনাদের ইমেল মার্কেটিং ক্যাম্পেইনটা ভালোভাবে চলবে বা দেখাচ্ছে যে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এটা আপনাদেরকে বললাম যে আপনারা এই যে ক্যাটস রুল আছে এটা ফলো করবেন এবং এইভাবে আপনারা ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই রুলগুলো ফলো করার প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, কন্টেন্ট তৈরি করার আবার কিছু নিয়ম আছে বা কন্টেন্ট তৈরি করার কিছু রুলস এখানে আছে। তো কন্টেন্ট তৈরি করার বা ভালো মানের কন্টেন্ট তৈরি করার কি রুল আছে সেই বিষয়গুলো আপনাদের একটু বলি। আচ্ছা, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা একটা ফানেল বা দেখা যাচ্ছে যে একটা রুল ফলো করতে পারি, সেটাকে বলা যায় হচ্ছে এইডা মডেল, AIDA, এইটা মডেল। দেখেন, আচ্ছা, এইটা মডেল ফলো করে যদি আপনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি বা আপনাদের কন্টেন্টটা অবশ্যই 100% অ্যাকুরেট হবে এবং আপনারা ইমেল মার্কেটিংয়ে এখান থেকে সাকসেস অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা, এইটা মডেলটা কি সেটা একটু আপনাদেরকে বলি। আচ্ছা, একটু সার্চ দিই দেখি এইটা মডেলের কোনো ফানেল এখানে আমি দেখাতে পারি কিনা, যেহেতু ওটা বানানো একটু কঠিন। আচ্ছা, এইটা মডেল সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বা দেখাচ্ছে যে আমি যে ক্যাটস রুল এটা বললাম সেটা। না স্যার, না স্যার। আচ্ছা, দেখেন, এটা আমি আপনাদেরকে দেখাই আগে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই ইমেজটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ফানেল বা দেখা যাচ্ছে যে, আচ্ছা ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে। তো দেখেন এইটা মডেল যেটা ডিসক্রাইব করতেছে যে A for attention, I for interest, D for desire and A for action। তো এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত বলি যে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনাদের ইমেইলে আপনারা যে কন্টেন্টটা পাঠাবেন বা যে টেমপ্লেটটা আপনারা বানাবেন, সেখানে অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে। তো প্রথমেই আপনাকে দিতে হবে এমন কিছু একটা টাইটেল বা দেখা যাচ্ছে যে এমন কোন একটা ইমেজ বা দেখা যাচ্ছে যে এমন কিছু একটা আপনাকে লিখতে হবে যেটা দেখে আপনি আপনার যাকে মেইলটা পাঠাইছেন তার অ্যাটেনশনটা আপনি ক্যাচ করতে পারেন। এই বিষয়টা আপনাকে করতেই হবে, কারণ আপনি যখন অ্যাটেনশন ক্যাচ করতে পারবেন
তখনই আপনি তাকে হচ্ছে আপনার ইমেলটাকে মানে সে অ্যাটলিস্ট আপনার ইমেলটা পড়ে দেখবে বা দেখা যাচ্ছে আপনার ইমেলটা সে ওপেন করে দেখবে। তো আপনাকে অবশ্যই অ্যাটেনশন মানে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন পায় এরকম একটা টাইটেল আপনাকে অবশ্যই দিতে হবে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন। আচ্ছা, তো অ্যাটেনশন এটা হচ্ছে ধরেন যেহেতু এটা ফানেল হিসেবে কাজ করছে, বা আপনি এখান থেকে কি পরিমাণ সাকসেস পাবেন যদি আপনার কন্টেন্টটা আপনি এইভাবে ক্রিয়েট করেন, বা আপনার কন্টেন্টটা কত ভালো হবে সেটাই ফানেলের মাধ্যমে বোঝাইছে। ধরেন যে এই যে ব্লু মার্ক করা যে পোর্শনটা আছে, এই পরিমাণ অডিয়েন্সের আপনি অ্যাটেনশন পাইলেন। আচ্ছা, তো অ্যাটেনশন পাওয়ার পর তারা অবশ্যই আপনার মেইলটা পড়ে দেখবে বা মেইলটা ওপেন করে দেখবে, ঠিক আছে। তারপর আপনার কন্টেন্টে বা আপনার মেইলের টেমপ্লেটে এমন কিছু থাকতে হবে যেটা হচ্ছে আপনার কাস্টমারের বা দেখাচ্ছে যাকে আপনি টার্গেট করে মেইলটা পাঠাইছেন তার হচ্ছে আপনার প্রোডাক্টটা সম্পর্কে তার যাতে ইন্টারেস্টটা জাগে, বা আপনার প্রোডাক্টটা সম্পর্কে সে ইন্টারেস্ট পায় যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগতেছে বা এই অফারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো এই বিষয়টা আসলে নেওয়া যেতে পারে, বা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা আমরা এখান থেকে কিনতে পারি, বা দেখা যাচ্ছে যে এই সার্ভিসটা আমরা এই কোম্পানির কাছ থেকে আমরা এই সার্ভিসটা নিতে পারি। তো এটাই হচ্ছে ইন্টারেস্ট। তো যখন একটা প্রোডাক্ট সম্পর্কে বা দেখা যাচ্ছে যে একটা সার্ভিস সম্পর্কে একজন কাস্টমারের ইন্টারেস্ট জাগবে, সে তখন ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য যদি আপনি যথা উপযুক্ত অফার দেন, বা দেখা যাচ্ছে যে প্রাইজিংটা যদি সঠিক হয়, বা দেখা যাচ্ছে যে আপনার প্রমোশনাল অফারগুলো যদি তার কাছে ভালো মনে হয় বা রেটিংটা যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে তার ইন্টারেস্টটা ডিজায়ারে পরিণত হবে, অর্থাৎ উনি ওনার ইন্টারেস্ট থেকে আপনার প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, যখন উনি আগ্রহ প্রকাশ করবে দেখা যাচ্ছে যে তারপর হচ্ছে উনি অ্যাকশনে যাবেন, অর্থাৎ অ্যাকশন বলতে আপনার প্রোডাক্টটা উনি কিনবেন অথবা আপনার সার্ভিসটা উনি কিনবেন, বা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার সাথে উনি কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টটা উনি নিয়ে নেবেন। তো এইখানে এইটা মডেলের যে বিষয়টা এরা অনেক সুন্দরভাবে দেখাইছে সেটা হচ্ছে যে ধরেন আপনি 10,000 মানুষকে ইমেল পাঠালেন, ইমেল পাঠানোর পর সেখান থেকে আপনি অ্যাটেনশন পাইলেন হচ্ছে 5,000 মানুষের। অর্থাৎ দেখেন এই পোর্শনটা, ব্লু পোর্শনটা যেটাতে অ্যাটেনশন মার্ক করা হয়েছে, এটা কিন্তু অনেক বড়, তাই না? তো আপনি দেখা যাচ্ছে 5,000 মানুষের অ্যাটেনশন এখান থেকে পাইলেন। আচ্ছা, অ্যাটেনশন পাওয়ার পর তারা আপনার মেইলটা পড়ে দেখলো এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে 2,500 মানুষের অর্থাৎ 2,500 জন মানুষের এখানে ইন্টারেস্ট জাগলো যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা বা সার্ভিসটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি, বা এদের অফারটা আমার কাছে ভালো লাগতেছে দেখি। তো দেখার পর দেখা যাচ্ছে যে 2,500 জন মানুষের মধ্যে থেকে 1,000 জন মানুষ এখানে ডিজায়ার প্রকাশ করলো, বা দেখা যাচ্ছে তারা আগ্রহী হলো আপনার হচ্ছে প্রোডাক্টটা নেওয়ার জন্য বা সার্ভিসটা নেওয়ার জন্য। আচ্ছা, তারপর যখন ডিজায়ার প্রকাশ করলো তারপর হচ্ছে দেখা যাচ্ছে তারা আরো একটু কোয়েরি করলো, বা দেখা যাচ্ছে আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করলো, বা আপনার সাথে আপনার সার্ভিসটা নিয়ে ডিসকাস করলো। এরপর দেখা যাচ্ছে 1,000 জন মানুষের মধ্যে থেকে 500 জন মানুষ আপনার সার্ভিসটা ক্রয় করলো। তাহলে দেখেন এই বিষয়টা কতটা ইফেক্টিভ হলো। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করি, যে ধরেন আপনি 10,000 জন মানুষকে ইমেল পাঠালেন, তার মধ্যে আপনার কন্টেন্ট যেটা আপনি পাঠাইছেন বা যে টেমপ্লেটটা আপনি ডিজাইন করে পাঠাইছেন, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আপনি অ্যাটেনশন সিক করে, বা দেখা যাচ্ছে যে কারো অ্যাটেনশন এখানে ক্যাচ করে এরকম কোনো টাইটেল আপনি দেন নাই। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে 10,000 জনের মধ্যে দেখা যাচ্ছে আপনি বড় জোর 1,000 জনের অ্যাটেনশন আপনি পাইলেন কোনো মতে, যেহেতু আপনার কন্টেন্টটা ভালো না। ওখান থেকে দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্ট যেহেতু পর্যাপ্ত ডিটেলস নাই, ইন্টারেস্ট পেলো হচ্ছে 200 জন মানুষ। তারপর দেখা যাচ্ছে ওখান থেকে 200 জন থেকে আরো আগ্রহ প্রকাশ করলো দেখা যাচ্ছে 50 জন মানুষ, এবং দেখা যাচ্ছে 50 জন থেকে আলটিমেটলি আপনার সেলটা হলো 5 জনের কাছে, আপনার সার্ভিসটা সেল হলো বা আপনার প্রোডাক্টটা সেল হলো। তাহলে দেখেন আমরা যদি এইটা মডেলটা যদি ফলো করি, বা এই মডেল ফলো করে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের ইমেল মার্কেটিংটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণ হচ্ছে কাস্টমার আমাদের প্রোডাক্টে নিয়ে আসতে পারি, বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি, অথবা দেখা যাচ্ছে আমাদের সার্ভিসটা সেল করতে পারি। তো আমাদেরকে অবশ্যই এই রুলগুলো মেনে বা এই রুলগুলো ফলো করে আমাদের ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা চালাতে হবে। আচ্ছা, এই মডেলটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। ইন্ডিয়াতে আসলে কি হয়, সোশ্যাল মিডিয়াতে হয় এটাই যে সোশ্যাল মিডিয়াতে সবাই আসলে সোশ্যাল মিডিয়াটা ইউজ করে। এখন
কেউ হয়তো টেক বিষয়ে একটু জানতে আগ্রহী, বা দেখা যাচ্ছে কেউ হয়তো এগ্রিকালচার বিষয়ে জানতে আগ্রহী। মানে সোশ্যাল মিডিয়াতে আসলে এইভাবে ক্লাসিফাইড মানুষের একটা লিস্ট করা, বা দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার সেকশনকে টার্গেট করে মার্কেটিং করাটা খুবই টাফ। তো দেখা যাচ্ছে যে আপনি আপনি কিন্তু ইমেল যে বিষয়টা আছে, আপনি একটা ইমেলকে যতটা গুরুত্ব দিবেন, বা কেউ যদি আপনাকে মেইল করে যে হ্যাঁ এটা হচ্ছে অফার বা এরকম এরকম, তো আপনি যখন মেইলটাকে কিন্তু একটু গুরুত্বের সাথে দেখবেন। আর ফেসবুকে হয়তো একটা পোস্ট আপনার সামনে দিয়ে সারাদিন যাচ্ছে আসতেছে, আপনি অত গুরুত্বই দিচ্ছেন না, আপনি স্ক্রল করে উপরে চলে যাচ্ছেন। তো পেজ যখন বুস্ট করবে বা একটা প্রোডাক্ট যখন বুস্ট করবে ফেসবুকে, তো দেখা যাচ্ছে আপনি দেখে ওটা না দেখার ভান করে চলে গেলেন। কিন্তু একটা মেইল যদি আপনাকে দেয় কোনো গুরুত্বপূর্ণ অথরিটি থেকে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি থেকে, তো আপনি অ্যাটলিস্ট মেইলটাকে একটু সিরিয়াসলি নেবেন, যে না এই মেইলটা একটু ওপেন করে অ্যাটলিস্ট দেখি যে ওরা কি বলছে। আর ফেসবুকে কিন্তু এরকম হর হামেশা প্রচুর অ্যাড আমাদের সামনে দিয়ে আসতেছে যাচ্ছে, আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এটা একটা কেউ হয়তো বুস্ট করে এই অ্যাডটা আমাদের সামনে দিতে, বা এরকম বিষয়গুলো আছে। তো এটা একটা ইফেক্টিভ ওয়ে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, বা একটা পজিটিভ দিক ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। আবার ধরেন যে যে কর্পোরেট যে লোকজন আছে, যারা দেখা যাচ্ছে যে ফেসবুকটাকে অত প্রেফার করে না, বা দেখা যাচ্ছে যারা অনেক ব্যস্ত থাকে, তারা হয়তো তাদের মেইলটা চেক করে, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকটা চেক করার সময় পায় না। তো সেক্ষেত্রে এটা আরেকটা ইফেক্টিভ ওয়ে, যে ফেসবুকের থেকে কেন ইমেল মার্কেটিং, বা দেখা যাচ্ছে যে বুস্ট করার থেকে কেন ইমেল মার্কেটিংটা একটু বেশি মানে ইফেক্টিভ। বুঝতে পারছেন আব্দুল সালাম? জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। তো আমরা দেখলাম যে কিভাবে ইমেল মার্কেটিংটাকে ইফেক্টিভ করা যায় ক্যাটস রুল, বা দেখা যাচ্ছে যে ক্যাটস ল, এটা ইউজ করে। এবং ক্যাটস ল এর যে প্রথম কন্ডিশনটা আমাদের ছিল যে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তো এই ভালো কন্টেন্ট তৈরি করার যে একটা রুল আছে, এইটা রুল বা এইটা যে নিয়মটা আছে, এটা ফলো করে যে আমরা যে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, এই বিষয়টা আমরা দেখলাম। তো আমরা হচ্ছে যখন কন্টেন্ট ক্রিয়েট করব বা রেডিমেড টেমপ্লেটগুলো যখন ডিজাইন করব, তখন এই রুলগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব এবং ফলো করে আমরা হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করব। তো যাদের মেইল চিম্প অ্যাকাউন্ট আছে, বা দেখা যাচ্ছে যে মেইল চিম্পে যাদের কাজের অভিজ্ঞতা আছে, তারা এই বিষয়টা সম্পর্কে আরো ভালো বুঝবেন। আর যাদের নাই, তারা হচ্ছে আমার সাথে যখন মেইল চিম্পে কাজ করবেন, বা আমি যখন দেখাই দিব, তখন এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, দেখবো যে গতদিন আমরা হচ্ছে মেইল চিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। তো আমরা আজকে দেখবো যে হচ্ছে যে এই ক্যাটস রুল এবং এইটা রুল, এটা ফলো করে আমরা মেইল চিম্পে একটা সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করব, এবং আমাদের যে সাবস্ক্রাইবার আছে, বা আমাদের যে ক্লায়েন্ট লিস্ট আছে বা কন্ট্যাক্ট লিস্ট আছে, তাদেরকে আমরা ওই টেমপ্লেটটা পাঠাই দেব। আচ্ছা, তো আমার সাথে সাথে কাজ করতেছেন এরকম কেউ আছেন নাকি? আমাদের স্যার আমি কাজ করতেছি জি জি, মানিক বলেন। স্যার ওই যে আমাদের যে আচ্ছা, তো মেইল চিম্পে লগ ইন করি, বা মেইল চিম্পে সম্ভবত লগ ইন করাই আছে, দেখি ওখান থেকে কিভাবে আমরা একটা ইফেক্টিভ টেমপ্লেট ডিজাইন করব। এবং একটা এটা টেমপ্লেট ডিজাইন করা শেষ হলে আমরা দেখব যে হচ্ছে যে কিভাবে আমরা একটা ফর্ম ডিজাইন করব, যে ফর্মটাতে আমরা যে ফর্মগুলো আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি, এবং আচ্ছা, যে ফর্মগুলো আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি, এবং ওয়েবসাইটে যদি ওই ফর্মগুলোতে কেউ লগ ইন করে বা কেউ যদি সাইন আপ করে, তো সেখান থেকে আমরা একদম ডিরেক্ট ডেটাগুলো আমাদের ওয়েবসাইটে বা মেইল চিম্পের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেখানে নিয়ে আসবো, সেটাও দেখাবো আর কি। আচ্ছা, আপাতত মেইল চিম্পে লগ ইন করে দেখি যে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করি আপাতত। আচ্ছা, মেল চিম্প আসলে প্রচুর ভেরিফিকেশন করে, এবং দেখা যাচ্ছে যে মেল চিম্পে যদি আপনি একটু যদি 2-3 বার পাসওয়ার্ড ভুল দেন, বা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা করেন, তো এরা আপনাকে প্রচুর কঠিন ভেরিফিকেশনের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এর কারণটা হচ্ছে
যেখানে প্রচুর কন্টাক্ট থাকে, দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্টের কন্টাক্ট লিস্ট থাকে। তো আপনি যেহেতু যদি এদের কোনো রুলস ভায়োলেশন করেন বা দেখা যাচ্ছে যে কোনো একটু পাসওয়ার্ড ভুল দেন 2-3 বার 4 বার 5 বার, তো এরা আপনাকে বারবার ভেরিফাই করবে ইমেইলের মাধ্যমে। তো আপনি যদি মেইলটা ঠিক থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা সঠিক দেওয়ার। জি স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, নরমালি এখন আমরা জিমেল দিয়ে হচ্ছে মেল চিম্পে লগ ইন করে বা দেখা যাচ্ছে যে আমাদের যে জিমেল আইডি আছে সেটা ইউজ করে হচ্ছে আমরা মেল চিম্পে কাজ করতেছি। তো আপনাদেরকে যখন ক্লায়েন্ট যদি কাজ দেয় যে তাদের কোম্পানির ডোমেইন বা দেখা যাচ্ছে তার কোম্পানির যে মেইল আছে সেই মেইলটা যদি আপনাকে ইউজ করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই ডোমেইন ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ আপনারা অনেক সময় দেখেন যে এরকম মেইল যে ডোমেইনের যে মেইলগুলো থাকে যে info@, তারপর হচ্ছে google.com বা দেখা যাচ্ছে admin@google.com বা দেখা যাচ্ছে admin@rokomari.com। তো আপনারা যখন এই রকম মেইলগুলো বা এইগুলো যখন ইউজ করে আপনাদের মেইল চিম্পের থেকে যখন আপনারা মেইল ক্যাম্পেইন চালাবেন বা ইমেল মার্কেটিং করবেন, মেইল সেন্ড করার জন্য করবেন, তখন আপনাদেরকে অবশ্যই এই ডোমেইনটা ভেরিফিকেশন করতে হবে। এবং আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে আমরা হচ্ছে আপনি কোন মেইল থেকে পাঠাচ্ছেন। তো যদি দেখা যায় উনি আপনাকে মেইলটা দিয়ে দেয়, তখন আপনি ওই মেইলটা অবশ্যই তাদের ওয়েবসাইটের সাথে বা তাদের যদি তারা ওয়ার্ডপ্রেস ইউজ করে বা দেখাচ্ছে যে অন্যান্য যে কাস্টম ডোমেন আছে সেগুলো যদি তারা ইউজ করে, সেখান থেকে আপনি ওই মেইলটা বা আপনাকে যে মেইলটা প্রোভাইড করবে ওটা আপনি ভেরিফিকেশন করে নেবেন। আচ্ছা, নর্মালি যেটা হয় যে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেয় বা কোনো কোম্পানি যখন আপনাকে কাজ দেয় যে হ্যাঁ আপনি আমার কোম্পানির হয়ে আপনি মেইলটা বা মেইল ক্যাম্পেইন চালান বা ইমেল ক্যাম্পেইন আপনি চালান, তো সেই ক্ষেত্রে উনি যে কাজটা করবে যে ওনার অলরেডি মেইল চিম্প অ্যাকাউন্ট হয়তো আছে, সেই অ্যাকাউন্টটা আপনাকে উনি দিয়ে দিবে। আর ওনার অ্যাকাউন্ট যদি মেইল চিম্পে সেট আপ করা থাকে, তো দেখা যাচ্ছে যে উনি ওনার ওয়েবসাইটের সাথে অবশ্যই বা ওনার ডোমেনের সাথে উনি অবশ্যই ওনার ওই মেইলটা ভেরিফিকেশন করেই রাখছে। আপনাকে মেইল দিবে, পাসওয়ার্ড দিবে, আপনি এখানে লগ ইন করবেন মেইল চিম্পে, তার মেইল এবং পাসওয়ার্ড ইউজ করে তার কাছ থেকে কন্ট্যাক্ট লিস্টটা নেবেন। কন্ট্যাক্ট লিস্টটা আপনি মেইল চিম্পে আপলোড করবেন। যদি ফ্রি প্ল্যান হয় সেক্ষেত্রে 2000টা কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন সর্বোচ্চ। আচ্ছা, তারপর হচ্ছে তার জন্য আপনি তার কাছ থেকে প্রয়োজনীয় কন্টেন্টগুলো নেবেন যে আপনার কি কি প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনি এখানে কি কি ডিটেলস দিবেন, তারপর টাইটেলটা কি দিবেন, এই ডিটেলসগুলো নিয়ে তার পক্ষ থেকে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন এবং রেগুলারলি ওই মেইল ক্যাম্পেইনটা আপনারা চালাবেন। এটা হচ্ছে যখন আপনারা এই সার্ভিসটা ফাইবারে সেল করবেন। আচ্ছা, তো আপাতত যেহেতু আমরা জিমেল থেকে চালাচ্ছি বা আমাদের পার্সোনাল মেইলটা ইউজ করে আমরা হচ্ছে এই যেটা হচ্ছে মেইল, স্যার স্ক্রিনশটটা দিবেন স্যার। আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেই, ভুলে যাই বুঝছেন। একটু বলবেন যখন স্ক্রিন শেয়ার যদি অনেক সময় দেখা যাচ্ছে দিতে ভুলে যাই, আপনি একটু বলবেন। আচ্ছা, তো আমরা যেহেতু মেইল চিম্পে আমাদের পার্সোনাল মেইল ইউজ করে আপাতত এটা শিখতেছি, তো আপাতত আমাদেরকে ডোমেন ভেরিফিকেশন করতে হচ্ছে না। যদি কোনো কোম্পানির মেইল ইউজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডোমেন ভেরিফিকেশন করে নিতে হবে। আর ক্লায়েন্ট যদি আপনাকে তার অ্যাকাউন্ট প্রোভাইড করে যে মেইল চিম্পে আমার অ্যাকাউন্ট আছে, তুমি এটা ইউজ করো, তো সেক্ষেত্রে আপনি তার অ্যাকাউন্টটা ইউজ করে তার মেইল ক্যাম্পেইনটা চালাবেন। আচ্ছা, তো মেইল চিম্পে লগ ইন করার পর আপনারা এখান থেকে দেখেন এখানে একটা ক্রিয়েট বাটন আছে, এটাতে ক্লিক করার পর দেখেন আপনাদেরকে বিভিন্ন অপশন দেখাবে। তো আপনারা যেহেতু ইমেল ক্যাম্পেইন চালাচ্ছেন বা দেখাচ্ছে যে একটা ইমেল পাঠাবেন, তো আমরা এখান থেকে ইমেলটা সিলেক্ট করব। দেখেন এখানে কি বলছে, একটু প্রথম থেকে যাবেন। প্রথম থেকে দেখাবো। জি স্যার। স্যার একটু আপনি কাজটা স্লো করিয়ে স্যার, আমরা অনেক করতেছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা এই দেখেন মেইল চিম্পে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এই দেখেন এখানে ক্রিয়েট বাটন আছে বা একটা ক্রিয়েট অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যেহেতু আপনারা ইমেল ক্যাম্পেইন চালাবেন বা একটা ইমেইলের জন্য টেমপ্লেট ডিজাইন করবেন, তো আপনারা এখান থেকে এই যে সিম্পলি ইমেলটা সিলেক্ট করে দিবেন।
আচ্ছা দেখেন এখানে বলতেছে যে ইমেল ক্রিয়েট করার জন্য বা একটা ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য আপনাদেরকে এখানে রেগুলার যে আপনারা ক্যাম্পেইন হিসেবে সেভ করতে পারেন, আবার এখানে কিছু অটোমেটেড ক্যাম্পেইন বা ইমেল এখানে দেওয়া আছে। তো অটোমেটেড ক্যাম্পেইনগুলো কীরকম, যে দেখেন কেউ হয়তো আপনার ওয়েবসাইটে নতুন সাইন আপ করছে, তো অনেক সময় আপনাকে ওয়েলকাম মেসেজ পাঠায় না যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, বা দেখাচ্ছে যে আপনি নতুন সাবস্ক্রাইব করছেন, আপনাকে আমরা ওয়েলকাম অফার হিসেবে এটা দিচ্ছি, বা দেখা যাচ্ছে আপনাকে ওয়েলকাম মেসেজ কিছু একটা আপনাকে পাঠায়। তো এখানে অটোমেটেড ওয়েলকাম মেসেজ দেওয়া আছে যে যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম পাঠাবে। তারপর হচ্ছে যদি আপনাদের সাবস্ক্রাইবারদের যদি বার্থডে হয়, বা দেখা যাচ্ছে যে আপনার যদি ডেট অফ বার্থটা যদি অ্যাড করা থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে এই তাকে বার্থডে উইশ করতে পারেন। এরকম কিছু অটোমেটেড এখানে দেওয়াই আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন যদি নতুন সাবস্ক্রাইবারের ক্ষেত্রে আপনি এটা পাঠাতে চান। আচ্ছা, প্লেন টেক্সটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি কিছু টেক্সট এখানে লিখে দিবেন সেইটা। তো আমরা ওটা করবো না, আমরা হচ্ছে যে রেগুলার এই অপশন থেকে প্রথম যে অপশনটা ছিল রেগুলার অপশন, সেখান থেকে আমাদের একটা ক্যাম্পেইনের এখানে একটা নাম দিয়ে দেবো। তো আমাদের ক্যাম্পেইনের নাম দিব, ধরেন আমি দিলাম হচ্ছে টেস্ট। আমরা টেস্ট ক্যাম্পেইন এটা আমরা নাম দিলাম। আচ্ছা, টেস্ট ক্যাম্পেইন নাম দিয়ে আমরা এই যে বিগেন এই বাটনে ক্লিক করার পর আমাদের এই ক্যাম্পেইনটা স্টার্ট হবে, বা ক্যাম্পেইনের কাজ করা আমরা শুরু করব। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি যে যেহেতু স্যার আমরা তো যে কোনো নাম দিতে পারবো তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো রিজনেবল নাম দিবেন, কারণ আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটার সাথে সম্পর্কযুক্ত নাম দেওয়াটাই সবচেয়ে বেটার। আচ্ছা দেখেন এই যে আমাদের টেস্ট ক্যাম্পেইন এটা চলে আসছে, এবং আমরা এখান থেকে কিন্তু আমাদের ক্যাম্পেইনের নামটাও কিন্তু এডিট করতে পারবো। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে টু বলতে যে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে যাদেরকে মেইলটা পাঠাবো তাদের নাম, তাদের বিষয়টা এখানে বলছে যে কাদেরকে আপনি পাঠাবেন। তো বলছে যে অল সাবস্ক্রাইব কন্টেন্ট ইন দ্য অডিয়েন্স, মানে আমি যে আমার কোম্পানির নামটা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং সেখানে, তো বলতেছে যে 5 রিসিপিয়েন্টস, ওখানে 5টা কন্ট্যাক্ট অলরেডি অ্যাড করা আছে। তো আপনি এখান থেকে এই লিস্টটাকে এডিট করতে পারবেন, অসুবিধা নেই। তো আমরা 5 জনকেই পাঠাবো, আমাদের তো কন্ট্যাক্টে আছেই মাত্র 5 জন। আপনি এখান থেকে অডিয়েন্সের লিস্টটা এডিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ফর্মের যে বিষয়টা আছে যে আপনি কোন মেইল থেকে পাঠাবেন, তো এখানে দেখেন অপশন আছে অ্যাড ফর্ম। দেখেন আমি যে মেইলটা দিয়ে এই মেইল চিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটাই দেওয়া আছে, আমার নামটা এখানে দেওয়া আছে। তো নামটা আমি ফুল নেমই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যদি এরকম হয় যে আপনার যদি কোনো কোম্পানির ডোমেন, বা আপনাকে যদি আপনার ক্লায়েন্ট যদি কোনো ডোমেন থেকে বা দেখা যাচ্ছে কোনো মেইল দেয় যে আপনি এই মেইল থেকে সেন্ড করবেন এবং আমার কোম্পানির নাম দিবেন, ধরেন আমি কোম্পানির নাম দিলাম হচ্ছে, এটা ধরেন আমার কোম্পানির নাম দিলাম অ্যাজ এক্সাম্পল একটা দিলাম, আর ধরেন যে আমার মেইলটা হবে হচ্ছে এরকম। দেখছেন আপনারা কিন্তু যখন কোম্পানির যখন মেইল বা কোম্পানির যখন ডোমেন ইউজ করে যখন মেইলগুলো ইউজ করা হয় তখন এরকম মেইল আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যে মেইলটা থেকে এই মেইলগুলো সেন্ড করতে বলবে সেই মেইলটা আপনারা এখানে অ্যাড করে দিবেন এবং এখানে কোম্পানির নামটা দিবেন। তো আমার যেহেতু কোনো কোম্পানি নাই বা এরকম আমার কাছে ডোমেন অ্যাভেলেবেল নাই, তো আমি ওটা দিচ্ছি না, আমরা হচ্ছে আমাদের জিমেল থেকেই পাঠাবো। আচ্ছা, আমার নাম দিলাম এবং আমার যে মেইল আছে, যে মেইল থেকে আমি পাঠাবো সেই মেইলটা এখানে দিয়ে দিই। স্যার জি বলেন। স্যার শুনতে পাচ্ছি, বলেন। তো দেখেন আপনারা এখানে যে মেইলটা দিবেন সেটা হচ্ছে যে আপনারা কোন মেইল থেকে আপনাদের এই মেইল ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন বা আপনার অডিয়েন্সের কাছে আপনি মেইলটা পাঠাতে চাচ্ছেন, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এক সেকেন্ড, একটু যেটা করতেছিলাম সেখানে ফিরে যাই।
যে আমরা এখানে যে কোম্পানির পক্ষ থেকে বা যে মেইল থেকে আমরা হচ্ছে মেইল ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছি, বা যে মেইল থেকে আমরা আমাদের রিসিভ যারা কাস্টমার আছে বা আমাদের টার্গেট আছে তাদেরকে আমরা যে মেইল অ্যাড্রেস থেকে মেইলটা পাঠাতে যাচ্ছি সেই মেইলটা আমরা এখানে দিব। এবং এখানে আপনার নাম দিতে পারেন, কোম্পানির নাম দিতে পারেন, বা যে কোনো আপনার যেটা রিলেভেন্ট যে নামটা আছে সেটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। এবং এখানে মেইলটা দিবেন। অবশ্যই মেইলটা দিলে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। আর হচ্ছে যেহেতু আমি এই মেইল অ্যাড্রেসটা দিয়েই এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আপাতত এটা ভেরিফাই করার দরকার নাই। মেইলচিম্প আমাকে অলরেডি বেশ কয়েকবার এখানে ভেরিফাই করছে। যাই হোক, তো আপনারা এটা দেওয়ার পর সেভ করে দেবেন। স্যার প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য তো প্রত্যেকবারই আবার নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা রিইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি রেগুলার হয়তো দেখা যাচ্ছে 2000 করে কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইট থেকে পাচ্ছেন, বা 2000 করে ট্রাফিক আপনার ওয়েবসাইট থেকে আপনি পাচ্ছেন যারা আপনার ওয়েবসাইটে নতুন সাবস্ক্রাইব করতেছে। তো রেগুলার যদি আপনি 2000 মানে কন্ট্যাক্ট লিস্ট পান বা 2000 ইমেল পান, তো দেখা যাচ্ছে আপনি একটা টেমপ্লেট রেডি করে রাখলেন, শুধু আপনি কন্ট্যাক্ট লিস্টটা এডিট করে করে প্রতিদিন ওই 2000 মানুষের কাছে আপনার ক্যাম্পেইনটা চালাবেন, এরকম অবস্থা। আপনি এটা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন, বা এই টেমপ্লেটটা আপনি রেডি করে রাখতে পারেন, সমস্যা নেই। তো তারপর যে বিষয়টা আছে সাবজেক্ট, আপনার মেইলের কি সাবজেক্ট আপনি দিবেন সেটা আপনি এখানে সুন্দরভাবে অ্যাড করবেন। তো মেইলের সাবজেক্টটা যেটা অ্যাড করবেন এটা আপনাকে অবশ্যই খুবই সতর্কতার সাথে অ্যাড করতে হবে, কারণ আপনার সাবজেক্টটা দেখে যাতে আপনার মেইলটা বা আপনার ক্যাম্পেইনটা কি রিলেটেড বা আপনি কি বিষয়ে মেইলটা পাঠাইছেন এটা বোঝা যায়, এবং যাতে এটা অবশ্যই দেখাচ্ছে যে আমাদের যারা রিসিভ করবে তাদের কাছে যেন এটা আই ক্যাচি হয়, অর্থাৎ তারা যাতে এটা দেখে অ্যাটলিস্ট সাবজেক্ট লাইনটা দেখে আমাদের মেইলটা যাতে তারা ওপেন করে। যেমন দেখেন এই যে এরা আমাকে কি সাবজেক্টটা এখানে দিছে, যে বা এদের মেইলের কি সাবজেক্টটা দিছে। ফাইবার যখন আমাকে মেইল করছে ওরা বলতেছে লুকিং ফর ব্যাকলিংক, মানে একদম সুন্দর, মানে স্পষ্ট কথায় ওরা একদম কাজের কথায় চলে আসছে যে আপনি কি ব্যাকলিংক খুঁজতেছেন। যদি আপনি ব্যাকলিংক খুঁজে থাকেন তাহলে আমাদের এই গিগগুলো থেকে আপনি সার্ভিস নিতে পারেন। একদম সুন্দরভাবে ওরা এটা ডেসক্রাইব করে দিচ্ছে। তো আমরা যেহেতু প্রথমে একটা কাজ করি যে আমরা ডেমো হিসেবে একটা টেমপ্লেট ডিজাইন করব এরকম, যে টেমপ্লেটটাতে আমরা আমাদের যে গিগটা ক্রিয়েট করছি সেই গিগটার হচ্ছে আমরা মার্কেটিং করব। তো আমরা সহজ কথায় আপনারা যখন যে প্রোডাক্টের প্রমোশন করবেন বা যে প্রোডাক্টের মেইল ক্যাম্পেইন করবেন সেটা সম্পর্কে, বা দেখাতে কোনো অফার রিলেটেড যদি কোনো ক্যাম্পেইন আপনারা করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা রিলেটেড এবং আপনার এই মেইলের যে পুরো বিষয়বস্তু আছে এটা যাতে তারা এই সাবজেক্ট লাইনটা ডিসক্রাইব করে, এইভাবে আপনারা একটা সাবজেক্ট লাইন সুন্দরভাবে সাজাবেন। আচ্ছা, অনেক সময় আপনারা যখন প্রমোশনাল অফার পান ফুড পান্ডা থেকে, দেখবেন ওখানে লেখা থাকে আপ টু 100% ডিসকাউন্ট, তারপর হচ্ছে দেখাচ্ছে যে ইউজ প্রোমো কোড ফর 70 টাকা ডিসকাউন্ট, এরকম আপনাদের কিন্তু সুন্দরভাবে ওই কোডগুলো বা দেখাচ্ছে যে ওই অফারগুলো সাবজেক্ট লাইনে বলে দেওয়া থাকে। তো আপনারা এরকম সুন্দর আই ক্যাচি সাবজেক্ট এখানে বলে দিবেন। তো আমি দিলাম না, আমি এটা দিব না, আমি দেই how to create a perfect gig. আচ্ছা দেখেন, আমি সাবজেক্ট লাইনে দিলাম হাউ টু ক্রিয়েট এ পারফেক্ট গিগ ইন ফাইবার টু গেট মোর অর্ডার। অর্থাৎ যখন কেউ ফাইবার নিয়ে রিসার্চ করছে বা দেখা যাচ্ছে ফাইবার নিয়ে সে হয়তো একটু পড়াশোনা করছে যে হ্যাঁ ফাইবার থেকে আমি কিভাবে একটা পারফেক্ট গিগের এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, বা এই এক্সাম্পলগুলো দেখে কিভাবে আমি একটা
গিগ ক্রিয়েট করতে পারি, যেটা একদম পারফেক্ট গিগ হবে এবং যেখান থেকে আমি প্রচুর সেল পাবো। তো আপনারা যারা এখন বর্তমানে ফাইবার গিগ ক্রিয়েট করতেছেন বা গিগ ক্রিয়েট করা শিখতেছেন, তো তারা যদি এরকম একটা সাবজেক্ট লাইন দিয়ে তাদেরকে যদি একটা মেইল করা হয়, তারা কিন্তু অবশ্যই এই মেইলটা ওপেন করে দেখবে যে হ্যাঁ এই মেইলে আসলে দেখি আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিছে, বা তারা হচ্ছে কিভাবে গিগটা ক্রিয়েট করছে বা পারফেক্ট গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু মেইলটা কিন্তু ওপেন করে দেখবেন, তাই না? তো এরকম একটা পারফেক্ট আই জি ক্যাচি, স্যার অবশ্যই। হ্যাঁ এরকম পারফেক্ট একটা আই ক্যাচি একটা সাবজেক্ট আপনারা এখানে দিবেন। আচ্ছা, এখানে যদি প্রিভিউ টেক্সটের ক্ষেত্রে আমি এটাই দিয়ে দিলাম যে এটা দেখলেই হবে, সমস্যা নেই। প্রিভিউ টেক্সটের ক্ষেত্রে আপনারা এখানে আলাদা কিছু দিতে পারেন, সমস্যা নেই, আমি ওটাই দিলাম কারণ আমার কাছে এই টাইটেলটাই মানে যথেষ্ট। কারণ আপনাদেরকে যদি এই মেইলটা আমি এই টাইটেল দিই, আপনারা ওপেন করবেনই, এটা আমি জানি। তো আমি এটা সেভ মানে এইটাই দিলাম। আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এক সেকেন্ড। তো এখানে ছিলাম আমরা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই না? জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। তো ফর্মটা হচ্ছে যে এই ফর্ম পোর্শনটা বা কোথা থেকে মেইলটা যাবে বা কোন অ্যাড্রেস থেকে মেইলটা যাবে, এটা হচ্ছে এই যে ফর্ম অপশন থেকে আপনারা এডিট করে দিতে পারেন। এটা আমি আপনাদেরকে দেখাইছি। সাবজেক্ট লাইনটা কিভাবে দিবেন বা কি সাবজেক্ট চেক করবেন বা কিভাবে সাবজেক্টটা দিবেন বা সাবজেক্টটা কিভাবে আপনারা চুজ করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি, এবং সাবজেক্টটা প্রিভিউ কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এরা কিছু টিপস আপনাকে দিবে, সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট লাইন সম্পর্কে বা যে কিওয়ার্ড গুলো আছে বা আপনার সাবজেক্ট লাইনের যে বিষয়গুলো আছে, এটা নিয়ে হচ্ছে এরা আপনাকে এখান থেকে একটা সাবজেক্ট লাইন মানে সাজেস্ট করতে পারে। দরকার নাই, আপনি আপনার কাস্টম সাবজেক্ট লাইন বা দেখাচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা যে সাবজেক্ট লাইন ইউজ করতে বলবে, আপনি ওই সাবজেক্ট লাইনই ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এরপরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে, মেইন যে পার্টটা আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে আমরা কন্টেন্টটা কিভাবে ডিজাইন করব এবং আমাদের কন্টেন্টে কি কি পার্ট থাকতে হবে, এই বিষয়টা আমরা একটু আগেই বলছিলাম। তো আমরা এখন সেই মেইন কন্টেন্ট বা আমাদের ইমেইলের যে মেইন পার্টটা আছে এটা আমরা ডিজাইন করব। সেটা করার জন্য আপনারা এই যে দেখেন এখানে অপশন দেওয়া আছে ডিজাইন ইমেল, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমার সাথে সাথে কাজ করতেছেন এরকম কে কে আছেন? আমি আর আমি মানে গেছি। হ্যাঁ, ঠিক আছে, কাজ করতে থাকেন, যেখানে প্রবলেম হয় বলবেন, আর সাথে সাথে কাজ করলে এটা ভালো হয়। স্যার আমি কিছু মিলাইতে পারি নাই, সবকিছু আমি পরে এখন করে নেব। হ্যাঁ, ভিডিওটা দেখে করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে, আর এখানে একটা অপশন আপনাদেরকে বলবে যে আপগ্রেড নাও। যদি আপনারা কোনো প্রিমিয়াম প্যাকেজে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সবগুলো মানে টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, দেখেন এই টেমপ্লেটটা আমরা ফ্রি ইউজ করতে পারবো, এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো, এইটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এটা ফ্রি ইউজ করতে পারবো, এটা পারবো, এটা পারবো না। তো দেখা যায় আমাদেরকে টেমপ্লেটটা আবার একটু প্রথম থেকে যাবেন, আমি একটু অমনোযোগ হয়ে গেছি। আচ্ছা, দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনারা সাবজেক্ট লাইনটা মানে কিভাবে সেট করবেন বা সাবজেক্ট লাইনটা কিভাবে দিবেন সেটা তো বুঝতে পারছেন, তাই না? সাবজেক্ট লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার একটা সাবজেক্ট দেখেই আপনি যখন একটা মেইল পাঠান, তো সাবজেক্ট দেখেই কিন্তু আপনার মেইলটা কেউ একজন ওপেন করে। এই যে দেখেন, এই যে এরা যে আমাকে অ্যাডোবি অ্যাক্রোব্যাট যে আমাকে মেইলটা পাঠাইছে, এখানে কি এরা সাবজেক্ট দিতে শেয়ার এনি পিডিএফ উইথ লিংক। আচ্ছা, তারপর দেখেন অ্যাপ স্টোর এরা যে আমাকে দিচ্ছে 9 অ্যাপ উই থিংক ইউ উইল লাভ, মানে 9টা অ্যাপের লিস্ট দিছে আমাকে, যেটা আমি পছন্দ করতে পারি বা আমার কাছে ভালো লাগতে পারে। তারপর দিছে কি লুকিং ফর ব্যাকলিংক, এরকম দেখেন এই সাবজেক্ট লাইনগুলো দেখেই কিন্তু আমি ওদের মেইলটা ওপেন করব। তো আমাদেরকে এই সাবজেক্ট লাইনটা অনেক মানে চিন্তা ভাবনা করে এটাকে চুজ করতে হবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে সাবজেক্ট লাইন দিয়েই দেয়, তো সেক্ষেত্রে তো আর কোনো কনফিউশনই নাই, তারা আপনাকে যেটা দিবে আপনি সেটাই এখানে বসাই দিবেন। আচ্ছা, দেখেন সাবজেক্ট লাইন এটা সিলেক্ট মানে এটা সেট করার পর
আপনারা যে মেইন যে পার্টটা আছে বা আমরা যেটা কিছুক্ষণ আগে আমাদের লেকচারে বলছিলাম যে হচ্ছে এইডা বা এই এইডা রুল ইউজ করে আমরা হচ্ছে কন্টেন্টটা ডিজাইন করব। তো এই দেখেন এখানে ডিজাইন অপশন আছে, ডিজাইন ইমেল, এখানে ক্লিক করবেন। এটা লোড নিতে একটু সময় নেবে, এখানে বেশ কিছু টেমপ্লেট আছে এই কারণে আর কি। স্যার আমার কাছে স্যার দুইটা অপশন আসতেছে, দেখা যাচ্ছে যে রাত দুইটায় option ক্লাসিক আসতেছে। ক্লাসিক কি দেখাচ্ছে একজন বলেন, মানিক বলেন কি দেখাচ্ছে? মানিক শুনতে পাচ্ছেন? আর টেক্সট করে দিয়েছি আপনাকে। ওই স্ক্রিন শেয়ার দিছেন? ও বেটা, একটা ক্লাসিক বিল্ডার। একটা ক্লাসিক আর একটা নিউ। আমরা ক্লাসিক বিল্ডারে যাবেন, ক্লাসিক বিল্ডারে যাবেন। বেটাটা আপনাদের জন্য না, বা আমাদের জন্য ফ্রি যারা ইউজ করতেছে তাদের জন্য না, আপনারা ক্লাসিক বিল্ডার এটা ইউজ করবেন। এটাতে ক্লাসিক বিল্ডারে ক্লিক করার পর আপনাদের সম্ভবত এরকম টেমপ্লেট আসবে বা এরকম ইন্টারফেস আপনাদের কম্পিউটারে দেখাবে। জি স্যার, আসছে স্যার। হ্যাঁ আসছে, দেখেন যে যেগুলো ফ্রি আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে দুইটা ফ্রি আছে, এখানে দুইটা ফ্রি আছে, এবং দেখাচ্ছে যে এখানে যে সিম্পল টেক্সটের একটা ফ্রি আছে, বাকিগুলো ফ্রি প্রিমিয়াম প্যাকেজের জন্য। তো আমরা হচ্ছে আমাদের ফাইবার গিগটা প্রমোশন করার জন্য বা দেখাচ্ছে যে ফাইবার গিগটার মার্কেটিং করার জন্য একটা এক্সাম্পল হিসেবে বা একটা ডেমো হিসেবে আমরা এই ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করতে হবে সেটা দেখছিলাম। তো ধরেন যে আমি এই টেমপ্লেটটা নিলাম, আপনারা যে কোনো এখানে যেহেতু 4-5টা ফ্রি আছে, তো এই দুইটা এবং এই দুইটা প্লাস এই একটা, এটা হচ্ছে প্লেন টেক্সট। আপনি যদি কোনো টেক্সট লিখে পাঠাতে চান সেটা আপনি দিতে পারেন, এটা আমরা দিব না। আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিব, আমি এইটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, লোড নিতে একটু সময় নিবে, কারণ এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন আছে এবং দেখাচ্ছে যে ডিজাইনের বেশ কিছু ফাংশনালিটি এরা প্রোভাইড করে থাকে। তো অবশ্যই এটা লোড নিতে একটু সময় নেবে। আচ্ছা, দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। তো আমাদের টেমপ্লেটটা আমরা এখান থেকে ডিজাইন করব। দেখেন টেমপ্লেটের প্রথমেই যে পার্টটা আছে সেটা আমাদেরকে বলতেছে যে লোগো, অর্থাৎ এখানে আমাদের কোম্পানি বা দেখা যাচ্ছে যে আমাদের যে আমরা যে কোম্পানির হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি সেটার একটা লোগো আমরা এখানে দিতে পারি। তো আমরা যদি এখানে লোগো দিতে চাই, তো আমরা এই যে লোগো বা এই ফিল্ডে আমরা ক্লিক করব। তারপর দেখেন এখানে লোগোটা আমরা কিভাবে সেট করতে পারি বা লোগোটা কিভাবে অ্যাড করতে পারি বা লোগোতে কোনো লিংক দিতে পারি কিনা, এটা আমরা আমাদেরকে এখান থেকে অপশন দেখাচ্ছে। দেখেন এই যে এই পাশে আমাদেরকে অপশন দেখাচ্ছে, যেখানে অলরেডি একটা ইমেজ সেট করা আছে। তো আমরা এখান থেকে ইমেজটা রিপ্লেস করব, অর্থাৎ আমাদের লোগোর যে ইমেজটা আছে এটা আমরা রিপ্লেস করব। তো এখানে লোগোর একটা সাইজ আছে, তো আপনাদেরকে এই কাস্টম সাইজেরই লোগোটা এখানে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে এটা আমি পরে বলবো। তো এই লোগোটা কেন ইউজ করতে হবে সেটা আপাতত পরে বলতেছি। আর লোগোর সাইজটা কত হবে সেটা হচ্ছে সম্ভবত 200 পিক্সেল বাই 80 পিক্সেল এরকম কিছু একটা সাইজ হবে। আমরা একটু সার্চ করে দেখি। আচ্ছা, ইমেল টেমপ্লেটের লোগো সাইজটা বলছে, সেটা অনেক বেশি বলছে, এত বেশি হওয়ার কথা না। আচ্ছা, আমরা যে সাইজটা ইউজ করব সেটা ইউজ করব হচ্ছে 200 বাই 80, 200 পিক্সেল উইডথ এবং 80 পিক্সেল হাইট। তো এটা আমরা কি কারণে ইউজ করব, কারণ এই সাইজটা ইউজ করলে আমাদের যে লোগোটা আমরা দিব এই লোগোটা হবে হচ্ছে রেসপন্সিভ। অর্থাৎ গতদিন আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই টেমপ্লেটটা যাতে মোবাইল ফোন থেকে দেখা যায়, ট্যাব বা অন্যান্য ডিভাইস থেকে দেখা যায়, ল্যাপটপ থেকে দেখা যায়, আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখা যায়, বড় স্ক্রিন বা ছোট স্ক্রিন, যে কোনো স্ক্রিনে দেখার জন্য বা ভালোভাবে যদি দেখতে পারি এটার জন্য আমাদেরকে রেসপন্সিভ ওয়েতে আমাদের টেমপ্লেটটা ডিজাইন করতে হবে। আচ্ছা, তো এখান থেকে
আমরা আমাদের ইমেল টেমপ্লেটটাকে রেসপন্সিভ করার জন্য যে সাইজটা বেছে নেব সেটা হচ্ছে যে 200 পিক্সেল বাই হচ্ছে 80 পিক্সেল। তো আমরা হচ্ছে লোগো ডিজাইন কিভাবে করতে পারি, প্রথম দিন তো আমরা হচ্ছে আমাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু ডিজাইন করছিলাম, তাই না? কোথা থেকে ডিজাইন করছিলাম এটা? স্যার ক্যানভা থেকে, ক্যানভা। হ্যাঁ, তো আমরা এটা ক্যানভা থেকে ডিজাইন করে নেব। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ক্যানভা, যাদের হচ্ছে আইডি ক্রিয়েট করা আছে সেখানে অটোমেটিক লগইন হয়ে যাবে। আর যাদের আইডি ক্রিয়েট করা নাই বা এখানে সাইন আপ করা নাই তারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। তো আমরা অবশ্যই একটা কাস্টম একটা ডিজাইন করব। আচ্ছা, তো আপনারা ধরলাম কি আমরা হচ্ছে লোগো ডিজাইন করতেছি, তো লোগোর একটা এখানে সাইজ দেওয়াই আছে 500 বাই 500। তো এটা আমরা নিব না, আমরা অবশ্যই এখান থেকে ডাইমেনশনটা বলে দিব যে আমরা অবশ্যই সাইজটা নিব হচ্ছে 200 পিক্সেল বাই 80 পিক্সেল। আচ্ছা, 200 বাই 80 এই ডাইমেনশনে নিলে কি হবে এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দিচ্ছি। একদম প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের জন্য দেখতেও সুবিধা হবে, আপনারা বুঝতেও পারবেন ভালো। আচ্ছা, তো আমরা একটা এটাই দিলাম, এগুলো তুলে দিই। আপনারা নিজেদের মতো করে ডিজাইন করবেন, আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আর আমি মনে করি আপনাদের ডিজাইন সেন্স অনেক ভালো, আমার ডিজাইন সেন্স অতটা ভালো না। স্যার সাইজটা কিভাবে নিব আপনারা দেখান প্লিজ। সাইজটা কিভাবে নেবেন? আচ্ছা, এরকম জি স্যার। আপনারা যখন ক্যানভাতে আসবেন, আচ্ছা ক্যানভা এই যে হোম অপশনে বা আপনারা দেখা যাচ্ছে লগইন করার পর এরকম অপশনটা আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে ডিজাইন পার্টে যাবেন। নেটের স্পিডের কারণে এখানে ক্লিক লাগে। আচ্ছা, তো এখানে আমি সিম্পলি এই ডিজাইনটাই করলাম আর আমি ডাইমেনশনটা দিচ্ছি 200 পিক্সেল বাই 80 পিক্সেল। তো এটা এখন সেভ করে নেই, টেক্সটটাকে একটু বোল্ড করি। আচ্ছা, তো আপনারা এইভাবে সুন্দরভাবে ডিজাইন করে নেবেন, তারপর হচ্ছে এটাকে সেভ করে দিন। আচ্ছা, এরা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না কেন? আচ্ছা, লোগোটা ডাউনলোড করার পর এই যে এখানে আমরা ক্লিক করার পর দেখেন এখানে রিপ্লেস অপশন আছে। আমরা এই রিপ্লেস অপশনে ক্লিক করার পর আমাদের এই লোগোটা যেটা আমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে বা দেখা যাচ্ছে যে আমরা যে লোগোটা এখানে সেট করতে চাই সেটা এই যে দেখেন আপলোড অপশনে গিয়ে এখান থেকে আপলোড করতে হবে আগে। আচ্ছা, দেখেন লোগোটা চলে আসছে কিন্তু ছোট দেখাচ্ছে। আচ্ছা, ছোট দেখাক, সমস্যা নাই, আপনারা এখান থেকে লোগোর সাইজটা কম বেশি করে দিতে পারবেন, সমস্যা নাই। আপনারা 100% দিয়ে রাখবেন, কারণ আমরা যখন লোগোটা ক্রিয়েট করছি তখন আমাদের লোগোর ডাইমেনশনটা আমরা ঠিক করেই দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমরা অবশ্যই লোগোর 100% ডিজাইনটাই দেখাবো। আচ্ছা, তো ঠিক আছে, লোগোর কাজ শেষ। লোগোতে চাইলে হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের যদি কোনো কোম্পানি থাকে বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে বা ব্লগ সাইট থাকে,
এখান থেকে আপনারা আপনাদের লোগোটাকে লিংক করে দিতে পারেন, যে যে লিংকে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে চলে আসবে, বা দেখা যাচ্ছে যে ওই ট্রাফিকটা রিজেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে চলে আসতে পারে। তো আপনারা যদি এই ছবিতে যদি একটা লিংক অ্যাড করতে চান, এই ছবি এখানে সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে অপশন আছে লিংক, এখানে ক্লিক করার পর আপনারা দেখেন বলতেছে কি ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, বা দেখা যাচ্ছে যে অ্যাঙ্কর লিংক, ফাইল, এরকম আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনারা এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা অ্যাড করবেন। যদি এখান থেকে আপনাদের ওয়েবসাইট থাকে সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু আমি আপাতত কোনো ওয়েবসাইটের লিংক এখানে অ্যাড করতেছি না, থাক ওটা দিলাম। আচ্ছা, তারপর দেখেন আমাদের টেমপ্লেটের যে পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে শেয়ার ইউর বিগ নিউজ, বা দেখা যাচ্ছে যে এই হ্যালো ভাইয়া, জি ভাই হচ্ছে আমাকে কেন জানি এলইডিপি লট 1 থেকে কল দিছিল, আসলে আমি ধরতে পারিনি। হ্যাঁ, আপনাকে অ্যাবসেন্ট রাখছিলাম এই কারণে। আপনার নামটা কি? এহসানুল ইসলাম হাসান। লোগোটা অ্যাড করলাম। লোগো অ্যাড করার পর আপনারা এখানে দেখেন টেমপ্লেটের কিছু কাস্টম অপশন আছে, বা দেখা যাচ্ছে যে টেমপ্লেটে এখানে ইমেজ বা দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্ট অ্যাড করার এখানে অপশন দিতে। তো আপনি এখানে অবশ্যই একটা টাইটেল দিবেন সুন্দর দেখে, যে 50% ডিসকাউন্ট, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি এই টেক্সটগুলো এডিট করতে পারেন, যেটা আপনাদের মানে কন্টেন্টের সাথে যায়, বা দেখা যাচ্ছে যে আপনাদের কন্টেন্টটা সুন্দরভাবে সাজানোর জন্য যেটা করা লাগবে আপনারা সেইভাবে এখান থেকে টেমপ্লেটটা সাজাবেন। তো এটা যদি আপনারা এডিট করতে চান, দেখেন এখানে এটা ক্লিক করার পর এখানে এই যে এডিট করতে আপনারা এখানে টেক্সটটাকে এডিট করতে পারবেন। তো এখানে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আমি দিলাম পারফেক্ট ডেটা এন্ট্রি গিগ। যেহেতু আমি এখানে বেশ কয়েকটা গিগ ইনক্লুড করবে, মানে আমি এই টেমপ্লেটটাতে কিছু গিগ ইনক্লুড করব, তো সেক্ষেত্রে আচ্ছা, তো সেই গিগের কি ব্যাপার? স্টার হ্যাঁ, ক্যানভাতে গিয়ে এই জি যে স্যার। ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে এই যে দেখেন এখানে আবার কাস্টম সাইজের এই অপশনটা দেওয়া আছে। আমাদের সাইজটা কত জানি ছিল, একটু দেখি, 564 বাই 212। এই সাইজের একটা কাস্টম ইমেজ আমরা বানাই নিব এখান থেকে। আচ্ছা, এটা আপাতত আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনাদের যে গিগ আছে বা গিগের যে ইমেজগুলো আছে, বা দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্টের যে ইমেজ আছে সেই প্রোডাক্টের ইমেজ আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি দিলাম, দিয়ে এটা ডাউনলোড করে দিই। আচ্ছা, এখন আবার ডাউনলোড অপশন ঠিকই যায়। আচ্ছা, আরো দুইটা ইমেজ ক্রিয়েট করে নেই। ফাইল থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, কাস্টম ডাইমেনশন। আমাদের এটা সাইজ ছিল হচ্ছে 264 বাই কত ছিল বলেন? কাস্টম সাইজ কত ছিল? 264 বাই 194। আচ্ছা, ক্রিয়েট ডিজাইন, স্যার একটু সাইজটা বলবেন? জি ইমেজ সাইজ দুটো কত কত বলবেন?
ইমেজ সাইজ আপনি ওখানে যদি ক্রিয়েট করতে যান তাহলে তো আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে 264 বাই 192 আর একটা হচ্ছে 564 বাই কত জানি ছিল, দেখি একটু, এখানে 212। হ্যাঁ 212। এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে কি সাইজের ইমেজ দিলে আপনাদের টেমপ্লেটটা সুন্দর হবে বা এখানে সুন্দরভাবে ফিট হবে। আপনারা এখানে অন্য সাইজের ইমেজও ঢুকাতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা ভেঙে যাবে বা দেখা যাচ্ছে আপনার টেমপ্লেটের রেসপন্সিভনেসটা হারায় যাবে। তো আপনারা অবশ্যই যে এইখানে যেভাবে নিয়মটা বলে দেওয়া আছে বা যে সাইজটা বলে দেওয়া আছে এই সাইজের ইমেজ ওখানে অ্যাড করার চেষ্টা করুন। আচ্ছা, আমি জাস্ট এমনিতেই 2-3টা ইমেজ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনাদের যেটা প্রয়োজন বা আপনাদের প্রোডাক্টের যদি ডিজাইন থাকে বা দেখা যাচ্ছে প্রোডাক্টের ইমেজ থাকে বা কোনো অফার লেখা যদি কোনো ইমেজ থাকে বা এই বিষয়গুলো বা আপনার সার্ভিস রিলেটেড যদি কোনো ইমেজ থাকে এগুলো আপনারা ওখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে টেমপ্লেটটা ডিজাইন করবেন জাস্ট একটা এই ডেমো ইমেজগুলো ইউজ করে। আচ্ছা, তো দেখেন আমরা এটাতে ইমেজটা রিপ্লেস করে দিব। অবশ্যই এটা আপলোড করতে হবে, কারণ এটা আপলোড করা নাই। আর আপনাদের যদি আপলোড করা থাকে আগে থেকেই ওটা আর আপলোড করতে হবে না। দেখেন আমাদের এই পোর্শনে আমরা যে ইমেজটা দিচ্ছিলাম, আচ্ছা এটা রিপ্লেস করতে হবে অবশ্যই। সাইজ অনুযায়ী যেখানে যে ইমেজটা পারফেক্টলি বসবে সেটা সেখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা এই ইমেজটাকে রিপ্লেস করে দেই। এটার সাইজ ছিল 264 বাই 212। এটাকে ইনসার্ট করে দেবেন। আপনারা এখানে যদি আপনাদের গিগের জন্য ইমেল মার্কেটিং বা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালান সেক্ষেত্রে আপনারা আপনাদের গিগের ইমেজগুলো এই সাইজ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। দেখেন এখানে 3টা ইমেজ অ্যাড করা হয়ে গেছে। আমি একটা এখানে টাইটেল দিছি পারফেক্ট ডেটা এন্ট্রি গিগ, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন যে আপনাদের গিগের হচ্ছে এই ছবিগুলোতে আপনাদের গিগের যে লিঙ্কটা আছে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন এই ছবিগুলোতে। আমি দেখি একটু ফাইবারে গিয়ে আপনাদের দুই একটা গিগের একটু এখানে দিয়ে দিই। আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট আপনাদের যে প্রোডাক্টের লিংক বা দেখা যায় প্রোডাক্টের ডেসক্রিপশন ওখানে অ্যাড করতে বলবে। সুন্দরভাবে সেই ডেসক্রিপশনগুলো বা সেই প্রোডাক্টের লিস্টগুলো বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কথা থাকে সেই বিষয়গুলো আপনারা ওখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, কারো গিগের লিংক একটু ডেসক্রিপশন বক্সে যান সেটাই অ্যাড করে দিই। আচ্ছা, এই যে এখানে আছে কিছু। ধরেন আমরা হচ্ছে এই ইমেজের সাথে অ্যাড করে দেবো। ইমেজটাতে এই দেখেন ইমেজটা সিলেক্ট করার পর এখানে লিংকে জাস্ট পেস্ট করে দেবেন, তারপর ইনসার্ট করে দেবেন। আমরা চাইলে এই ইমেজগুলোতেও লিংকটা অ্যাড করতে পারেন। দেখেন এখানে যখন আমি কার্সারটা ধরতেছি এটা হচ্ছে ক্লিকেবল বা দেখা যাচ্ছে যে লিংকটাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এখানে এই ইমেজটা লিংক করা আছে। আচ্ছা, দেখেন এটাও লিংক করে দিলাম। আচ্ছা, এটাও দিয়ে দিই। আচ্ছা, ছবিগুলোতে কিভাবে লিংক অ্যাড করবেন এটা আপনারা এখান থেকে দেখে নিলেন।
তারপরের যে পোর্শনটা আছে দেখেন এখানে আপনারা প্রোডাক্টের ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি কোনো ডেসক্রিপশন দেওয়া লাগে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, বা এই টেক্সটগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে লিংক অ্যাড করতে পারেন, দেখা যাচ্ছে যেখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন, বা কী কী সার্ভিসগুলো এখানে দিচ্ছেন এই বিষয়গুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটা গিগের ডেসক্রিপশন এখানে দিয়ে দিই। আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট যে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে বলবে বা যে যে বিষয়গুলো আপনাদেরকে এখানে লিখতে বলবে আপনারা সেই বিষয়গুলো এখানে লিখবেন। আমি একটা গিগের ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই যে 7 ক্লোজ এটা করে দিবেন। আচ্ছা, তারপর দেখেন নিচে আরো কিছু এখানে আরেকটা পোর্শন আছে যেখানে আপনি আরো কিছু কথা বা দেখা যাচ্ছে আরো কিছু অফার এখানে আপনি অ্যাড করতে পারেন, এটা অ্যাড করবেন। এবং দেখেন ফাইন্ড মোরের একটা বাটন এখানে দেওয়া আছে, অর্থাৎ ফাইন্ড মোর যে বাটনটা আছে এটা আপনি এডিট করে আপনার ওয়েবসাইটের লিংক এখানে বসাই দিতে পারেন। যে আপনি তো এইটুকু মানে আমার ইমেলটা পড়ে এইটুকু বুঝলেন, যদি এখন আপনি আগ্রহী হন তাহলে আমার ইমেল থেকে আপনি এই প্রোডাক্টটা কিনতে পারেন, বা আমার ওয়েবসাইট থেকে আপনি এই সার্ভিসটা কিনতে পারেন। তো আপনারা এই যে ফাইন্ড আউট মোর এই বাটনটাতে অবশ্যই আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বা এইরকম যদি আপনাদের ফাইবার গিগের অ্যাড্রেস বা দেখা যাচ্ছে আপনাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কটা দেওয়ার পর আপনারা এটা সেভ করে দিবেন। আচ্ছা, দেখেন তারপরে যে অপশনটা আছে সোশ্যাল মিডিয়া, এখানে বাটনগুলো আছে। আপনারা এখানে সোশ্যাল মিডিয়া বাটনগুলোতে আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো এখানে অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, তারপর দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে যদি কোনো অ্যাড্রেস থাকে সেটা আপনারা দিবেন। তারপর হচ্ছে দেখা যাচ্ছে টুইটার আছে, এগুলো আপনারা এখান থেকে দিবেন। আর এখান থেকে কিছু অন্যান্য সাইট আপনারা এখানে অ্যাডও করতে পারেন। দেখেন অ্যাড আনাদার অপশনে দেখেন আপনাদের মেইল অ্যাড্রেসটা আপনারা এখানে দিতে পারেন। তারপর যদি এখানে দেন অ্যাড আনাদার আরএসএসটা দিতে পারেন, দেখি, বা এরকম আরো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা যেখানে আপনাদের এই বিষয়টা মানে আপনাদের প্রোফাইল আছে আর কি, বা আপনাদের সম্পর্কে আরো বেশি তথ্য এখান থেকে পাওয়া যাবে যে সোশ্যাল মিডিয়াগুলোতে বা অন্যান্য যে ওয়েবসাইটগুলোতে, সেই অ্যাড্রেসগুলো বা সেই লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, তারপরের যে বিষয়টা আছে দেখেন এখানে এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কপিরাইট যেটা আছে, এই কপিরাইট লেখার পর আপনার কোম্পানির নামটা এখানে চলে আসবে। অর্থাৎ আপনি যে মেইল অ্যাড্রেস থেকে বা যে কোম্পানির নামে এই মেইলচিপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই কোম্পানির নামটা এখানে চলে আসবে। তো আপনারা চাইলে এটা এডিট করতে পারেন। দেখেন এখানে শুধু এই যে দেখেন কপিরাইট, এটার পর যে পোর্শনটা আছে এখানে আপনারা চাইলে আপনাদের কাস্টম কোম্পানির নাম বা দেখা যাচ্ছে যে অন্য এই কোম্পানির নাম যদি আপনারা চেঞ্জ করতে চান সেটা এখানে আপনারা লিখে দিতে পারেন। আচ্ছা, লিখে দিলেন। তারপর হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে মেইলিং অ্যাড্রেস। তো আমরা যখন মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন অবশ্যই আমাদেরকে আমাদের ওয়েব মানে অ্যাড্রেসটা ওরা আমাদের লোকেশন থেকে নিয়ে নিছে। তো এটা হচ্ছে অটোমেটিক আমাদের সেই আমাদের ডিভাইস থেকে আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে এরা এখানে অটোমেটিক দেখাই দেবে। তো আপনি যদি ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান বা আপনি যদি অন্য কোনো অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে এটা পরিবর্তন করে দেখাই দিতে পারেন। তো আমি ওয়েবসাইট এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখাচ্ছি। আর যদি আপনারা চান আপনাদের মেইলচিপ অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটাই শো করবে, তাহলে আর চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা, দেখেন এখানে যে আনসাবস্ক্রাইবের যে অপশনটা এটা অবশ্যই থাকতে হবে, কারণ আমি আপনাদেরকে প্রথম দিন বলছিলাম যে অবশ্যই মেইল পাঠাতে হবে কিছু রুল ফলো করে। তো আপনাকে অবশ্যই এই আনসাবস্ক্রাইব বাটনটা এখানে রাখতে হবে, এবং যদি উনি আরো যদি আপডেট কোনো প্রেফারেন্স চান সেটা সেই বাটনটা আপনি এখানে রাখতে পারেন। এবং দেখেন আপনার নামটা এখানে থাকবে, সেই বিষয়টা এখানে দিতে আমি এটা দিলাম না, এটা তুলে দিলাম, সমস্যা নেই। আপনারা চাইলে ওটা দিতে পারেন। বা এখানে যদি আপনাদের আরো কিছু অ্যাড করা লাগে বা আপনারা যদি কিছু এখানে আরো অ্যাড করতে চান
সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেওয়ার পর এখানে 7 ক্লোজ করে দেওয়ার পর আপনাদের মোটামুটি টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করবেন এই বিষয়টা, মোটামুটি টেমপ্লেটের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আপনারা যে বিষয়টা করবেন যে প্রিভিউ দেখবেন, যে হ্যাঁ প্রিভিউ দেখি যে আমাদের এই বিষয়টা কেমন দেখা যাচ্ছে। তো এখানে ইন্টার প্রিভিউ মোড, এটাতে ক্লিক করার পর দেখেন ডেস্কটপে আপনারা এরকম দেখতে পারবেন। এটা আপনাদেরকে বলতে ডেস্কটপ দেখেন, তারপর মেলটা এরকম আসবে, হ্যাভ অ্যানাউন্সমেন্ট টু মেক পারফেক্ট ডেটা এন্ট্রি গিগ। আচ্ছা, তারপর এটাতে দেখেন লিঙ্ক করা আছে এগুলোতে, তারপরে অ্যাবাউট এই গিগটা সম্পর্কে বলা আছে, তারপর হচ্ছে এই পোর্শনটা আমরা এডিট করে নেই, এটা বাই ডিফল্ট ওই রকমই রেখে দিচ্ছি, আপনারা চাইলে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন ফাইন্ড মোর, এখানে আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের প্রোডাক্ট লিস্টে যদি আরও অন্যান্য প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট লিস্টটা এখানে লিঙ্ক হিসেবে দিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো এখানে আপনারা অ্যাড করতে পারেন। আপনারা কপিরাইট আপনাদের কোম্পানির নাম দিতে পারেন, মেইলিং অ্যাড্রেসটা আপনাদের অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের যে যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার অবশ্যই আনসাবস্ক্রাইব বাটনটা থাকতে হবে। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা একটা পারফেক্ট মেইল এখানে ডিজাইন করবেন, বা মেইল টেমপ্লেট আপনারা ডিজাইন করবেন। হ্যাঁ স্যার, একটু ডেসক্রিপশনটা এখান থেকে একটু বলে দিন। ডেসক্রিপশন এটা আপনারা আপনাদের ফাইবার গিগ থেকে আপনারা কপি করতে পারেন, সমস্যা নেই, বা ওখানে আপনার প্রোডাক্ট কপি করলাম স্যার, নিচের স্যার ডয়ারটা তো স্যার। নিচে কি সমস্যা হচ্ছে? এটা স্যার বুঝছি স্যার, বুঝছি। এটা চেঞ্জ করে নাই, বুঝছেন? এটা যা ছিল ওই রকমই রেখে দিতে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা দেখেন, এখন এটা হচ্ছে আপনারা ডেস্কটপে কি রকম দেখতে পারবেন সেটা আপনাদেরকে বলতেছে। আপনারা মোবাইল ডিভাইসে কি রকম দেখতে পারবেন, দেখেন মোবাইলে ক্লিক করার পর এটা কিন্তু রেসপন্সিভ ডিজাইন, দেখছেন? একদম সুন্দরভাবে আপনাদের ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে, একদম পারফেক্ট ভাবে। দেখেন কোথাও কোনো টেক্সট ভেঙে যায় নাই, বা কোথাও কোনো মানে লাইনগুলো ব্রেক হয়ে যায় নাই, সুন্দরভাবে দেখেন। আপনাদের সোশ্যাল মিডিয়া যেহেতু বেশি অ্যাড করছেন, এখানে আরেকটা অ্যাড করলে আরো দেখতে সুন্দর লাগতো। তারপর হচ্ছে দেখেন এই যে পারফেক্টলি সবগুলো লেখা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো ডেস্কটপে কি রকম দেখাবে আর মোবাইল ডিভাইসে কি রকম দেখাবে এটা আপনার প্রিভিউ করার পর এটা ক্লোজ করে দিবেন। তারপর হচ্ছে দেখেন এখানে অপশন আছে যে কন্টিনিউ, কন্টিনিউটাতে ক্লিক করবেন। আচ্ছা, স্যার কপিরাইটটা এখানে একটু বলে দেন স্যার। কপিরাইটটা আসলে কোন কোম্পানির পক্ষ থেকে আপনি এই টেমপ্লেটটা পাঠাচ্ছেন, যাতে আপনার টেমপ্লেটটা কেউ চুরি করে ইউজ না করে, বা আপনার কন্টেন্টগুলো কেউ চুরি করে ইউজ না করে, ওই কারণে এই কোম্পানির কপিরাইটটা ওখানে মানে লেখা হয় আর কি। দেখেন আমাদের টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেছে, এখান থেকে আমরা এডিট করতে পারি। তারপর হচ্ছে আবার আমাদের ধরেন যে আমরা টেমপ্লেটটা এভাবে ডিজাইন করে নিলাম, তো আমাদের এখানে কিছু বিষয় মিসিং আছে, সেটা হচ্ছে যে কিছু ওই যে আমরা যে পরবর্তীতে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করলাম সেগুলোতে আমরা কোনো লিঙ্ক দিয়ে নেই, এই বিষয়টা এখানে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সুন্দরভাবে যে যে সোশ্যাল মিডিয়াগুলো আইকনগুলো ওখানে অ্যাড করবেন সেগুলোর অবশ্যই লিঙ্ক ওখানে সুন্দরভাবে অ্যাড করবেন। বুঝতে পারছেন? স্যার আমার একটা কথা ছিল। জি, স্যার ধরেন আমি এটা এরকম করে ডিজাইন করলাম, করার পর আমি আবার যদি ক্লায়েন্ট দেখাইতে চাই যে আপনি আরো কোনো কিছু অ্যাড করতে চান, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন এই যে এখানে এডিট অপশন আছে, আপনি যে কোনো সময় গিয়ে এটা এডিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম টেমপ্লেট ডিজাইন করার পর আপনারা হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন যে দেখেন আমি টেমপ্লেটটা ডিজাইন করছি, এই অবস্থা, কোনো কিছু পরিবর্তন আছে কিনা, বা দেখা যাচ্ছে যে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। তো উনি যদি চেঞ্জ করতে বলে আপনি এই যে এখান থেকে সিম্পলি এডিট অপশনে ক্লিক করে এটা এডিট করে দিবেন, ব্যাস। তাহলে ওটা এডিট করে আবার হচ্ছে মানে পরবর্তীতে আবার আপনারা ওটা আপডেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এটা যখন দেখেন এটা যখন এডিট কমপ্লিট হবে, বা দেখা যাচ্ছে যে এই পোর্শনগুলো যখন আপনি একদম সঠিকভাবে সেট করবেন, বা লিঙ্কগুলো যখন ঠিকভাবে দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। তো এই টেমপ্লেটটাকে আরো অনেক কিছু ডিজাইন করে ঠিক করতে হবে, যে যে বিষয়গুলো মিসিং আছে সেগুলো অবশ্যই মানে ঠিকঠাকভাবে অ্যাড করতে হবে।
তারপর হচ্ছে আমাদের এখানে সেন্ড অপশনটা অ্যাক্টিভ হবে। তো তারপর এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের যে সাবস্ক্রাইবার লিস্টে যে 5 জন পার্টিসিপেন্ট আছে তাদের কাছে এই মেইল টেমপ্লেটটা চলে যাবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আপনারা টেমপ্লেটগুলো দেখেন আচ্ছা, একটু আগেই আমরা কিভাবে মেইল টেমপ্লেট ডিজাইন করতে হয় সেটা একটু দেখলাম, বা মানিক সম্ভবত আমার সাথে সাথেই কাজ করতেছিল। তো মানিক একটা মেইল টেমপ্লেট রেডি করে দেখেন আমাকে মেইল করছে। আচ্ছা ঠিক আছে, mcc.mcvs.in, আচ্ছা ঠিক আছে। মানিক লোগো দিছে, ঠিক আছে। প্রফেশনাল ডেটা এন্ট্রি সার্ভিস, আচ্ছা এখানে কিছু একটা লিংক দিছে, একটু ওপেন করি। আচ্ছা এটাতে লিংক দেয় নাই, না দিলে সমস্যা নেই। আচ্ছা ডেসক্রিপশন হিসেবে দিছে, আচ্ছা এটা চেঞ্জ করে নাই। এখানে কি দিছেন মানিক? আচ্ছা সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাড করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লিস্টে অ্যাড করে পাঠাইছেন, তো আমি এখান থেকে আনসাবস্ক্রাইবও করতে পারি। ঠিক আছে, আনসাবস্ক্রাইব বাটনটা থাকা জরুরি। দেখেন যেহেতু মেইল চিম থেকে পাঠাইছেন, তো মেইল চিমের একটা মানে তাদের যে লোগোটা বা তাদের থেকে যে আপনি সার্ভিসটা নিছেন সেটা তারা এখানে দেখাইছে আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে মানিকেরটা। আচ্ছা একটু দেখি যে এটা রেসপন্সিভ কিনা। হ্যাঁ এটা রেসপন্সিভ আছে। আচ্ছা ঠিক আছে, মেইলটা রেসপন্সিভ আছে, ঠিক আছে সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, মানিক প্রাথমিকভাবে অনেক সুন্দর একটা ডিজাইন করছে, বিষয়টা অনেক ভালো লাগলো যে সাথে সাথেই কাজ করে সে আবার আমাকে মেইলটা পাঠাইছে। আচ্ছা তো প্রথমে যে বিষয়টা আমরা দেখলাম যে হচ্ছে মেইল টিমে আমরা কি কি বিষয় ফলো করে আমাদের টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে হচ্ছে অবশ্যই সুন্দর একটা কন্টেন্ট তৈরি করা। তো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কি বিষয়গুলো আমরা খেয়াল রাখছিলাম সেটা হচ্ছে যে এইটা ফর্মুলা বা AIDA এই মেথডটা ইউজ করে আমরা একটা সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করব। তো এখানে অবশ্যই সুন্দর ডেসক্রিপশন থাকতে হবে, ইমেজগুলো যত সুন্দর আই ক্যাচি হবে বা দেখা যাচ্ছে অফারটা যত ভালো হবে, আপনার এখানে মেইল প্রমোশন থেকে দেখা যাচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার বা লিড জেনারেট করাটা অনেক বেশি সহজ হবে। তো এই বিষয়টা আপনাদেরকে বলছিলাম বা আপনাদেরকে একটু আগে দেখালাম। তো যাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, তো প্রশ্নগুলো আপনারা করতে পারেন, আমি এক এক করে। আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আগে তো অবশ্যই ফাইবারে গিয়ে লগ ইন করবেন। ফাইবারে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে দেখেন সেটিং অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আচ্ছা দেখেন এখানে বলা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। এখান থেকে আপনারা একটা রিজন চুজ করবেন যে আপনি কেন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতেছেন। তো এখানে আপনি একটা আদার একটা অপশন দিয়ে এখানে কিছু একটা লিখবেন যে আই এম বিজি রাইট নাও, ক্যান নট ওয়ার্ক ইন ফাইবার, এরকম একটা যে কোনো একটা রিজন আপনারা এখানে দিয়ে এই যে দেখেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, তারপর আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভে চলে যাবে আর কি। তো আমি আপাতত আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতেছি না, ডিঅ্যাক্টিভ করাটা খুবই সোজা। আচ্ছা ঠিক আছে। ডিঅ্যাক্টিভ করলাম তখন অ্যাক্টিভ করব কিভাবে আবার? আচ্ছা আপনারা যখন পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ড এবং মেইল দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন তখনই ওটা অ্যাক্টিভেশন দেখাবে।
আপাতত। আর তাছাড়া আপনাদের অ্যাকাউন্টটা আপাতত ডিঅ্যাক্টিভ অবস্থাতেই থাকবে। আপনারা যদি পরবর্তীতে আবার লগ ইন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মেইল ভেরিফিকেশন করে আপনাদের অ্যাকাউন্টটা আবার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনারা আচ্ছা, আচ্ছা। আপনারা যদি লগ ইন না করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ অবস্থাতেই থাকবে।